আজমাইন ওবাদ আমরা আমাদের নিয়মিত দর্শনের ভিতরে আপনারা আসছেন, সেখানেই আমরা আলোচনা করব। নতুন দর্শ নয় আর। তো আমরা যে দর্শটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইমাম আবু হাতিম আর রাজি আর ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ, দুইজন হাদিসের বিখ্যাত ইমাম, দিকপাল বলে ওদেরকে, বড় আলেম দিন, যারা মুহাদ্দিসরা যাদেরকে প্রশংসা করে এবং যাদেরকে বলা হয় যে এরা যদি কোনো হাদিসের ঘরে বক্তব্য দেয় তাহলে সেটা সেরা বক্তব্য হয়, কোনো ব্যক্তির ঘরে বক্তব্য বলে সেরা বক্তব্য হয়। আর তারা যে হাদিসগুলি নিয়ে আলোচনা করে না, বোঝা গেল হাদিসগুলো গরীবুল হাদিস বা এগুলি অপরিচিত হাদিস। এরকম দুজন ব্যক্তিত্ব হচ্ছেন আবু যুরআ আর রাজি এবং আরেকজন হচ্ছে আবু হাতিম আর রাজি। এদেরকে দুজনকে একসাথে বলা হয় রাজিয়ান, দুই রাজি। আর আমরা জানি যে রাজি হচ্ছে রাই শহর এর সম্পৃক্ত। রাই শহর হচ্ছে বর্তমান ইরানের সাথে তেহরানের একটা এলাকার নাম হচ্ছে রাই। আগে তেহরানকে রাই বলা হতো, তেহরান রাই শহরটাই বড় হইয়া তেহরান হচ্ছে। তো এই তেহরানের এই জায়গা নাম হচ্ছে রাই। এখানে অনেকেই যুগে যুগে বহু আলেম এখান থেকে বের হয়েছে, যারা মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, ওনারা বের হয়েছে। এবং এই এলাকাটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের এলাকা ছিল পুরোটাই। শিয়ারা সেখানে ঢুকেছে 1500 খ্রিস্টাব্দের, মানে 1500 হিজরির পরে, খ্রিস্টাব্দের পরে, 1500 খ্রিস্টাব্দের পরে সেখানে তারা ঢুকছে। 1500 খ্রিস্টাব্দের পরে তারা ঢুকছে ওখানে। এর আগে সেখানে এদের ছিল না। তো মানে এর আগে পুরো এলাকাটাই বলা হতো বিলাদ খোরাসান এবং বলা হতো বিলাদ মাওয়ারা নাহার। হ্যাঁ, মানে পুরো এলাকাটা, এই বেশিরভাগ এলাকা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যারা অনুসারী ছিল তারা এখানে বসবাস করত। তো কিন্তু এই একজন জিয়াউদ্দিন আরদুবেল অনুসারী এক ব্যক্তি ছিল, ইসমাইল সাফাবি বলতো। সে এসে এই এলাকা শিয়া মতবাদ প্রচার শুরু করে। ধীরে ধীরে সুন্নিদেরকে সরিয়ে এই এলাকা দখল করে তারা সেটা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে, নাম হচ্ছে বর্তমানে ইরান নাম দিয়েছিল। তো এটা আগে কোনো আলাদা ইরান নামে কোনো রাষ্ট্র ভিন্ন ছিল না। তো এই অবস্থা ওই এলাকা যে আয়কার যারা ছিল ওলামা, তারা এই এলাকা থেকে হয় তাদেরকে মেরে ফেলা হয়েছিল, ওখান থেকে তারা পালিয়ে গেছে এরকম। তো ওই এলাকার তেহরানের এলাকার আগের নাম ছিল রাই বা রাজি। ওখানে রাজত্ব করে দুই ইমাম কথা বলছিলাম আমরা, আবু হাতিম আর রাজি এবং আবু যুরআ আর রাজি। ওরা দুইজন সেরা ব্যক্তিত্ব ছিলেন হাদিসের ক্ষেত্র, ইলমের ক্ষেত্র, সব দিক থেকে। তাদের উপরে বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ যারা মুহাদ্দিস তারা তাদেরকে না চিনলে মুহাদ্দিস হতে পারে না। তো ওনাদের আকীদার উপরে ওনাদের একটা ভাষ্য আছে, শোনা যাচ্ছে? আকীদার উপরে একটা ভাষ্য আছে। ভাষ্য মানে মুখতাসার কথা, সংক্ষিপ্ত কথা, মতন বলে, নতুন। দুইজনে এই ভাষ্যটা বর্ণনা করেছেন ইমাম আব্দুর রহমান ইবনে আবি হাতিম আর রাজি, অর্থাৎ আবু হাতিম রাজির ছেলে তার বাপের বক্তব্য আনছেন এবং ইমাম আবু যুরআর বক্তব্যটাও এনেছেন। দুইজনেরই ছাত্র হচ্ছেন আব্দুর রহমান ইবনে আবি হাতিম আর রাজি। উনি বাবার বক্তব্যটা বর্ণনা করেছেন, সেটা আমরা পড়ছিলাম। নাম হচ্ছে আকিদাতুর রাজিয়াইন বলি আমরা, দুই রাজির আকিদা কি ছিল এটার উপরে। আমরা ধারাবাহিকভাবে ইমামদের বক্তব্য যেগুলি আমাদের কিতাবে লিপিবদ্ধ আছে সেগুলি আমরা পড়ে যাচ্ছি। তো আজকেও আমরা এই কিতাবটার একটা অংশ আমরা পড়ছিলাম, এই কিতাবটার একটা অংশ সেটা আমরা পড়ে শোনাবো ইনশাল্লাহ। তো আমরা একটু পড়ি ইনশাল্লাহ। যেখানে ছিলাম সেখানে হচ্ছে প্রথমে আকিদা বর্ণনা করেছেন তিনি, তারপর তিনি বর্ণনা করেছেন আকিদার পরে মানহাজ বর্ণনা করেছেন। মানহাজের মধ্যে বর্ণনা করেছেন যে কবিরা গুনাহকারীরা আল্লাহর মাশিয়াতে তারা কাফের না। আল্লাহ কবিরা গুনাহকারী যারা শিরিক করে না, বড় কুফরি করে নাই, তারা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আল্লাহ তারা ইচ্ছা করলে ক্ষমা করবেন, আর যদি আল্লাহ ইচ্ছা তাদের শাস্তি দিবেন, অর্থাৎ কিন্তু তারা চিরস্থায়ী জাহান্নামী না। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটা তিনি বলেছেন আল্লাহর ইচ্ছার অধীন। কিন্তু যারা শিরক, যারা
শিরক যারা করবে তারা যদি মারা যায় শিরক অবস্থায় অথবা কাফির হয়ে মারা যায় তাহলে তাদের আর কোনো মুক্তি নেই। আখিরাতে আল্লাহ আগে ঘোষণা করে দিয়েছেন তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তার সাথে শরীক করাকে কখনো ক্ষমা করবেন না। এর বাইরে যা আছে মা দুনা যালিকা, এর চেয়ে ছোট পর্যায়ে যা আছে এগুলিকে তিনি তার জন্য ইচ্ছা ক্ষমা করবেন। তো শিরকের নিচে যত, কুফরের নিচে বড় কুফর, বড় শিরক, বড় নিফাক, এই তিনটার নিচে যত গুনাহ আছে এগুলিকে কবিরা গুনাহ বলা হয়। কারণ শিরকেও বড় গুনাহ, কবিরা গুনাহ, কিন্তু শিরকে বলা আকবারুল কাবায়ের। তো আমরা একটু করে পড়েছি, একটি কথা মাসালা বলছিলাম যে যারা কবিরা গুনাহ করবে কিন্তু বড় শিরক, বড় কুফর, বড় নিফাক না, ওরা আল্লাহর ইচ্ছাধীন, ইচ্ছা হলে তিনি এই অবস্থায় চলে গেলে, কবিরা গুনাহ তওবা না করে গেলে আখিরাতে তারা আল্লাহর ইচ্ছার অধীন, তিনি ইচ্ছা করলে শাস্তি দিয়ে মাফ করবেন, অথবা তিনি তাদেরকে ধমক দিয়ে মাফ করবেন, অথবা অবস্থা বুঝে এমনি মাফ করে দিবেন, তাদের অবস্থা আল্লাহর ইচ্ছার অধীন। আর যদি যদি শিরিক করে যান তো আগে ঘোষণা করে গেছেন তাদেরকে আল্লাহ কখনো জান্নাত দিবেন না, তাদের চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এটা হচ্ছে এক নম্বর নীতি যেটা তিনি মানহাজে উল্লেখ করেছেন। দ্বিতীয় নীতি বলেছেন যে কোনো গুনার কারণে আহলে কেবলাকে কাফের আমরা বলি না। আহলে কেবলা কারা? যারা সালাত আদায় করে এবং আমাদের সাথে সালাত আদায় করে। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, যে আমাদের খাবার খায়, আমাদের জবাই করা জিনিস খায় এবং আমাদের কেবলার দিকে ফিরে সালাত করে, আমাদের মতো করে সালাত করে, আমাদের কেবলার দিকে ফিরে, এরা যালিকাল মুসলিম। বাহ্যিকভাবে এরকম দেখলে তাকে মুসলিম বলা হবে। তার পেট মানে অন্তর ছিঁড়ে বের করার দায়িত্ব আল্লাহ আমাদের দেন নাই। তবে যদি কেউ প্রকাশ করে দেয় সেখানে জোর করে তাকে মুসলমান বানানোর সুযোগ আমাদের নাই। যে যদি নিজে শিরিক করে, কুফর করে, কবর সিজদা করে আছে, এরপর তারা মুসলমান বানানোর কোনো সুযোগ নেই, কারণ এটা কবর পূজা, মাজার পূজা, তো মুশরিক তারা, স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু যখন প্রকাশ পাবে না ততক্ষণ পর্যন্ত এই তারা কেবলার দিকে ফিরে সালাত আদায় করছে, তাদেরকে আমরা কাফের বলবো না। 2 নম্বর নীতি। 3 নম্বর নীতি ছিল যে ইমামদের সাথে মিলেই হজ এবং জিহাদ এবং হজ করতে হবে, এটা ফরজ প্রত্যেক যুগে, এটা 3 নম্বর নীতি। 4 নম্বর নীতি ছিল যে ইমামদের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে বের না হওয়া, শাসকের বিরুদ্ধে এবং ফেতনার মধ্যে যুদ্ধ না করা। ফেতনার মধ্যে যুদ্ধ না, ফেতনা হচ্ছে মুসলিমদের পরস্পর হানাহানি, ক্ষমতা দখলের জন্য যুদ্ধ না করা। কথা বুঝুন, মানে যেমন কেতাল ফিল ফিতনা বলে, মুসলিমরা পরস্পরের মধ্যে হানাহানি করবে, এই যুদ্ধ না করা হচ্ছে কেতাল ফিল ফিতনা, ফেতনার মধ্যে যুদ্ধ করা। এটা আহলে সুন্নাত জামাতের আকীদা, বিশ্বাস হচ্ছে, মানহাজ হচ্ছে এটা যে তারা ফেতনার মধ্যে কি করে না, কোনো যুদ্ধ করে না। তারা যুদ্ধ নিজেদের মধ্যে যেটা হয় এটা আল্লাহ এবং রসুলের নীতি অনুসারে যুদ্ধ করবে, অথবা যদি কাফের যুদ্ধ সেটাও আল্লাহ এবং রসুলের নীতি অনুসারে যুদ্ধ করবে। নিজেদের মধ্যে যুদ্ধ কখন বৈধতা আছে? রাষ্ট্রের সাথে মিলে, রাষ্ট্র যদি বলে কোনো এলাকায় বাগি হলে, কেউ খানিজি হলে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাষ্ট্রের সাথে মিলে যুদ্ধ করা যায়, কিন্তু নিজেরা শুধু ক্ষমতার দ্বন্দ্বে যুদ্ধ করার কথা ইসলাম অনুমোদন করে নাই। যদি করে সেটা কেতাল ফিল ফিতনা, ফিতনার যুদ্ধ বলে বিবেচিত হবে। এরপর আমরা 5 নম্বর যেটা আমরা পড়েছিলাম যে আমাদের একটা মানহাজ হচ্ছে, এটা মানহাজ শিখবেন কেন, এগুলির কারণে আজকাল ফেতনাটা বেশি জন্য বলতেছি। আমাদের একটা মানহাজ হচ্ছে, তিনি বলছেন নাসমা ওয়া নুতিউ লিমান আল্লাহু আমরানা ওয়া লা নাজিদু মিন তাআ। আল্লাহ তাআলা কাউকে দায়িত্ব আমাদের উপর দেন, তার আনুগত্য আমরা করব যতক্ষণ পর্যন্ত তিনি সালাত পড়েন, সালাত নিজে আদায় করেন। মা সাল্লাহ হাদিসে আসছে, অর্থাৎ সালাত আদায়কারী হলে, এর বিপরীতটা প্রমাণিত না হলে, কোনো গুনার কারণে, শিরক, বড় কুফর, নিফাক ছাড়া অন্য কোনো গুনার কারণে আমরা তার থেকে কি করবো না, হাত গুটিয়ে নিব না, অর্থাৎ তার আনুগত্য করে যাব। আর এরপরে সপ্তম যেটা ছিল সেটা হচ্ছে, ষষ্ঠ যেটা ছিল যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসরণ করবে। সুন্নাত ওয়াল জামাত কোথেকে পাইছে দেখছেন তো? অনেকে বলে যে সুন্নাত ওয়াল জামাত আপনি কই পাইছেন? এই যে ইমাম রাজি বলতেছে, ইমাম আবু হাতিম আর রাজি, আবু যুর রাজি, ওনারা বলতেছেন যে নাত্তাবু সুন্নাতা ওয়াল জামাত, আমরা সুন্নাত এবং জামাত অনুসরণ করবো। সুন্নাত মানে কি? রাসূলের, আর জামা মানে কি? সাহাবায়ে কেরাম। অর্থাৎ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুর রাসূল ওয়া আহলুস সাহাবা, আমরা আহলুর রাসূল ও সাহাবার অনুসরণ করবো। তাহলে বোঝা গেল এই শব্দটি অনেক পুরাতন শব্দ এবং সালেহ শব্দ ব্যবহার করেছেন। দুর্ভাগ্যবশত আমাদের দেশে অনেকেই সুন্নাত ওয়াল জামাতের দুইটা সাইড আছে। এক সাইড বলে যে বলাই যাবে না,
আমরা মুসলিম শুধু বলতে হবে, এটা ভুল। আরেক দল বলে যে সুন্নতল জামাত দিয়ে তো আপনি ভাগ করে ফেললেন, এটা একটা। আরেকটা বলে যে সুন্নতল জামাত দাবি করে বেদাত করে শিরিক করে, এরপরে দাবি করে সুন্নি সুন্নতল জামাত আহলে সুন্নাত জামাত দাবি করে। এই দুইটার মাঝখানে হচ্ছে হক, দাবির কথা নয়। যারা সত্যি সত্যি রাসূল অনুসরণ করে, যারা সত্যি সত্যি সাহাবায়ে অনুসরণ করে, তারা হচ্ছে আহলুস সুন্নতি ওয়াল জামাত। এটাই একেবারে সাহাবায়ে কেরামের মুখ থেকে আসছে এই শব্দটা, সুন্নাত ওয়াল জামাতের কথাটা। তাবেঈনরা এই শব্দটি প্রচুর বলেছেন, আর সুন্নাত ওয়াল জামাত। যারা পড়ে না, দিন সম্পর্কে অজ্ঞ, তারাই শুধু এটা দিয়ে এটা শুনতে চায় না। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত এই শব্দটি সাহাবীদের সম্মুখ থেকে আসছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্যে আসছে। এজন্য সুন্নাত ওয়াল জামাত এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু ইবনে মাসউদের বক্তব্যে আসছে। এর অর্থ হলো সুন্নাত ওয়াল জামাত শব্দটি, এটা হচ্ছে আমাদের পরিচয়। কারণ হচ্ছে মানুষ বিভক্ত হচ্ছে। ছোট ছোট সাহাবীদের যুগে এটা হয়েছে, আগে এটা বিভক্ত ছিল না। যখন মানুষে বিভক্ত হতে আরম্ভ করছে, তখন আমাদের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করা হচ্ছে আমাদের মানহাজ। কথা বুঝছেন কিনা? একটা সময় আমাদের প্রত্যেকের কথাই প্রত্যেকের সুন্দর। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এটাও বলতেন যে একটা সময় আমি কার হাতে কথা বলছি, কার সাথে ওয়াদা করছে, এই নিয়ে আমার কোনো টেনশন কাজ করতো না। কিন্তু এখন আমি যতক্ষণ পর্যন্ত না অমুক অমুক ছাড়া আমি কারো হাতে আর কোনো কথা বলতে, মানে তার সাথে আমরা চুক্তি করতে রাজি নেই। কারণ মানুষের মধ্যে কি আসছে, ফিতনা ঢুকে গেছে। সাহাবায়ে কেরামের যুগে শেষে সাহাবায়ে কেরামের মধ্যে কোনো ফিতনা ঢুকে নেই। তো ওই যুগে এসে যারা তাবেঈরা যারা আসছিল, ওদের মধ্যে একটা গোষ্ঠী কাদারি হয়েছে, একটা জাবারি হয়েছে, বুঝে আসছে। তো একটা শিয়া হয়েছে, কিছু খারেজি হয়েছে, কিন্তু কোনো সাহাবী আলহামদুলিল্লাহ এগুলো একটা তো তারা কোনো ইনভলভ হয় নাই। তাদের মধ্যে কেউ পাওয়া যায় না কোনো খারেজি অথবা কোনো এই বাগি অথবা কোনো জাবারি অথবা কাদারি, এগুলি সাহাবায়ে কেরামের মধ্যে কোনো দিন পাওয়া যায়নি। এগুলিকে যদি আমরা ঘুরে ফিরে অমুককে তমুককে বাগি বানানো কোনো আমাদের কাজ না। সাহাবায়ে কেরামের ধরে আমাদের মুখ বন্ধ করতে হবে। যত কিছু হয়েছে এই ঘরে আমাদের কোনো সমালোচনা করার বৈধতা ইসলাম দেয় নেই, এই জন্য এই ঘরে কোনো কথা না বলে। এবং আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা ফিতনা থেকে বাঁচিয়ে দিয়েছেন। এই ফিতনার মধ্যে যারা পড়েছে, এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে লোকেরাই এই ফিতনার মধ্যে বেশি করেছে। তো এরপরে বলছেন তিনি যে 7 নম্বর যে আমরা নিজেদের মধ্যে মত পার্থক্য, অর্থাৎ যেটা বলে ভিন্ন মত, বুঝছেন তো, ভিন্ন মতের ব্যাপার থেকে, ভিন্ন মত মানে একক বিরল মত যেটাকে বলে, বিরল মত থেকে বাঁচবো আমরা। বিরল মত কি বুঝছেন? অনেকে আছে বিরল মত খুব পছন্দ করে, যে মতটি কেউ দেয় না সেই মতটার উপর খুব থাকতে চায়, এটা ঠিক না। আর প্রসিদ্ধ মতের উপর থাকবেন, কারণ বিরল মতে থাকলে যে কোনো সময় আপনি বিভ্রান্ত হতে পারেন। বিরল মতটা নিয়ে প্রসিদ্ধ হওয়ার উদ্দেশ্য মানুষের থাকে, এটা না নিয়ে সবসময় উম্মতের যে মৌলিক মতগুলি আছে সেগুলিতে থাকার দরকার আছে। এগুলি ফিকহের মাসলার কথা বলছি আমি। আর আকীদার মাসলার ক্ষেত্রে কোনো সাহাবায়ে কেরামের বাইরে যে মতে নেওয়া হবে, কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের বক্তব্য যেই মতে নেওয়া হবে, এটা হচ্ছে বিরল মত, মানে অগ্রহণযোগ্য মত। এটার নাম হচ্ছে ফোরকা বা বিচ্ছিন্নতাবাদী মত, বিচ্ছিন্ন মত। এবং এই জাতীয় মত নেওয়ার কোনো বৈধতা ইসলাম দেয় নেই, বুঝে যাচ্ছে? অর্থাৎ আকীদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের নীতির বাইরে কোনো নিলেই সেটা কি হবে, এটা ফেরকার মত হয়ে যাবে, ফেরকা হয়ে যাবে। আর ফেরকাগুলি সবগুলি হচ্ছে, রাসূল বলেছেন কুল্লুহুম ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটি ব্যতীত। একটি কোনটা? আস-সুন্নাত ওয়াল জামাআহ, আস-সুন্নাত ওয়াল জামাআহ ব্যতীত। তো এই জন্য সুন্নাত জামাতকে আমরা অনুসরণ করি। এটা কার কথা? ইমাম আবু হাতিম এবং আবু যুরআর রাজি বক্তব্য। তো এরপর তিনি বলছেন যে জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। হ্যাঁ, কার সাথে? শাসকের সাথে। একক কোনো জিহাদ হয় না ততক্ষণ পর্যন্ত না। প্রতিরোধ জিহাদ ভিন্ন জিনিস, প্রতিরোধ জিহাদ। আর অগ্রণী জিহাদ হতে হলে শাসকের সাথে হতে হবে। অগ্রণী জিহাদ নিজে নিজে গিয়ে যুদ্ধ করা ইসলাম অনুমোদন করে না, শাসকের সাথে মিলেই যুদ্ধগুলি করতে হয়। এটা হলো আর সপ্তম নীতি। অষ্টম নীতি হচ্ছে হজও করতে হবে। হ্যাঁ, হজও করতে হবে। এই হজের ইমাম থাকে, হজের ইমাম ব্যতীত হজবরল অবস্থায় হজ করে না। এই জন্য যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ প্রত্যেক ইমাম, প্রত্যেক হজেরই কিছু একজন ইমাম থাকে, এখনো আছে আলহামদুলিল্লাহ। সৌদি সরকার কি করেন, হজের ইমাম নিযুক্ত করেন, যিনি আরাফাতে খুতবা দেন, যিনি খুতবা তারপর মানুষকে দেখাশোনা করেন, প্রশ্ন উত্তর দেন, তিনি আসেন, তারপরে তিনি খুতবা দেন। এরা হচ্ছে হজের ইমাম। তো শাসকের তত্ত্বাবধানে হজ করার কথাটিও
ইসলাম বলে। অর্থাৎ মৌলিক যে সমস্ত কাজ আছে এগুলিতে শাসকের অনুসরণ কথাটি আমাদের মানহাজ যতক্ষণ পর্যন্ত, যেমন ধরেন এমনকি ওই চাঁদ দেখার মাসালাতে, চাঁদ দেখার মাসলাগুলি একই রকমের কাজ। অনেকে আছে এককভাবে চাঁদ দেখে এককভাবে রোজা রাখা শুরু করে, এগুলি ইসলামী মানহাজ না, এগুলি করবেন না কোনোদিনই। মানে আপনার পছন্দ না হইলেও, সব নিতে হবে জরুরি না, পছন্দ না হইলে আপনি অনুসরণ করেন, পছন্দ না হইলেও। যদি এমন প্রমাণিত হয় যে তিনি ইচ্ছাকৃত আপনাকে, হ্যাঁ, তিনি কোনো মতভেদের বাইরে গিয়ে, মতভেদ হচ্ছে মুসলিমদের মধ্যে দুইটা মত থাকতে হয় এবং সাহাবা কেরামের মধ্যে মত দুইটা থাকতে পারে, তা আপনি এই মতভেদের বাইরে গিয়ে নতুন একটা মত আবিষ্কার করবেন না। আর এই মতভেদের বাইরে যদি একটা মতের উপর যদি শাসক থাকে, আপনি দ্বিতীয় মতের জন্য বাড়াবাড়ি করবেন না। আপনি নিজে আমল করতে পারেন, একা একে আমল করবেন, কিন্তু এটা যেহেতু ঈদ, কোরবানি, এগুলি একক আমলের জিনিস না, এগুলি রাষ্ট্রীয় কাজ, ফরমান বিষয়। এই জন্য এগুলির ক্ষেত্রে নিজে কোনোদিনই অগ্রণী হয়ে নিজেরা এই ফেতনা তৈরি করা যাবে না। কথা কি বুঝতে পারছি? এগুলো শাসকের কাজ, শাসকের যে সমস্ত কাজ সেগুলো শাসককেই করতে দিতে হবে। তো এরপরে 9 নম্বর যে নীতিটা আমরা মানহাজি নীতি বলছিলাম হচ্ছে যে জাকাত যেটা শাসক চায়, শাসককে জাকাত দিতে হবে। যদি চায় যে আমার কাছে জাকাত দাও, আমি বন্টন করবো, তো শাসককে জাকাতটা পৌঁছে দিতে হবে। এবং যেগুলি প্রকাশ্য সম্পদ, যেগুলি গোপন সম্পদ, সেগুলি জাকাত আপনি দিবেন, সেগুলি তাকে দেওয়া জরুরি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে জাকাতের জন্য পাঠাতেন, তিনি পাঠাতেন যেগুলি ছাড়া ছাগল আছে, তারপরে ছাড়া যে সমস্ত প্রাণী আছে, ওগুলির জন্য তিনি জাকাত উঠাতে পাঠাতেন। কিন্তু এর ভিতরে যেগুলো মানুষের সম্পদ, একান্ত সম্পদ, সেগুলি প্রসার করা জরুরি না। মানুষ আল্লাহকে ভয় করে সেগুলি জাকাত বের করে সেগুলি নিজেরাই মানুষের কাছে পৌঁছে দিবে, এটা চিনিয়ে। তো এই জন্য শাসক যেখানে জাকাত চায়, প্রকাশ্য জিনিস, সেখানে শাসকের কাছে জাকাত দিতে হয়। 10 নম্বর আমাদের আলোচ্য বিষয় ছিল যে মিরাসের ক্ষেত্রে এবং মানুষের দুনিয়ার বিধিবিধানের ক্ষেত্রে সাধারণভাবে ইমানদারদের হুকুম পড়তাবে। কথা বুঝছেন তো? একজন মানুষকে আপনি দেখছেন সে মুসলিম, সালাত আদায় করে চলছে, তা এটা বলেন না যে তার জানাজা দিব না, এটা বলেন জানাজা সে পাও, যতক্ষণ পর্যন্ত না ইসলাম বিরোধী কাজে সে লিপ্ত হয়ে যায়। আল্লাহর কাছে কি আছে এটা আমার জানার দরকার নেই, প্রকাশ্য পর্যন্ত আমার উপর চলা দায়িত্ব। এটাই অনেকে মানতে চান, অনেকে মানুষের ভিতরে খুঁজে মানুষের দোষ ত্রুটি খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ে। বের না করে দিলে মানুষের বক্তব্য, আপনি তার পিছনে লেগে যাবেন না, এটা ইসলামী নীতির ভিতরে পড়ে না, এটা উনি বলেছেন। 11 নম্বর আমরা গতকাল পড়েছি, গতকাল আমরা 11-12 কয়েকটা নীতি পড়েছি। 1 নম্বর পড়েছিলাম যে আমরা যারা বলে যে আমি প্রকৃত অর্থে আমি মুমিন, আমরা বলি যে সে ব্যক্তি বেদাতি। কেন বেদাতি বলি বলেন তো? কারণ ইমানের অনেক শাখা প্রশাখা। যে ব্যক্তি বলে যে আমরা মুমিন হাক্কান, আমি সত্যিকার অর্থে মুমিন, সে কিন্তু নিজেকে সমস্ত ইমানের সমস্ত আমলের দাবি করতেছিল, অহংকার। এটা এত আমল সে করতে পারে না, এত কিছু করতে পারে নাই। কারণ ইমানের তো অনেকগুলো শাখা আছে, সব শাখা তো আমল করতে পারে না। কি বলবে? আরজু, আশাবাদী যে আমি ইমানদার, কিন্তু অথবা ইনশাআল্লাহ আমি ইমানদার, কখনো নিজেকে প্রকৃত ইমানদার দাবি করবে না। তবে মুসলিম বলবে আমি কি মুসলিম। কারণ আপনারা জানেন যে 3টা স্তর আছে, মুসলিম, মুমিন, মুহসিন, 3টা স্তর আছে। এর মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে মুসলিম পর্যায়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখাতেন, কেউ যদি বলতো ইয়া রাসূলুল্লাহ আমি তো মুমিন দেখতে পাচ্ছি, রাসূল বলতেন যে আওয়া মুসলিমান, তুমি মুমিন না বলে মুসলিম বলো। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ক্বালাতিল আরাবু আমান্না কুল লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। বেদুইনরা বলতো ঈমান আনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন বলে দেন তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, এখনো ঈমান পরিপূর্ণভাবে তোমরা আদায় করতে পারো না। এই জন্য ঈমানের দাবি পরিপূর্ণ কেউ করতে পারে না। বলতে হয় কি ইনশাআল্লাহ, আশা করি আমি ঈমানদার। কিন্তু মুসলিমের দাবি করতে গিয়ে করবে যে আমি মুসলিম, কারণ এটা তো তার পরিচয়, এটা তার একটা কি, এটা হচ্ছে তার দিনই পরিচয়, এটা তার লাগবে। কিন্তু তার মর্যাদাগত দিক থেকে এত উপরে উঠার দাবি সে করতে পারে না। কারণ মুমিন বলার অর্থ হচ্ছে জান্নাতি বলা, সে তো নিজেকে জান্নাতি বলে নিজেকে জান্নাতি বলতে পারে না। এই সমস্ত কারণে আর ইনশাআল্লাহ বলবো, আমরা এটা বলেছি। আর যে ব্যক্তি বলবে যে আমি আল্লাহর কাছে ঈমান মুমিন, সে ব্যক্তি মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? যে ব্যক্তি বললে আমি আল্লাহর কাছে মিথ্যাবাদী কেন? সে আল্লাহর কাছে মন জানার উপায় তো তার কাছে নাই, সে কোথেকে পাইলে খবর। এই জন্য এটাও বলো যায়, তিনি বলছেন মিথ্যাবাদী। আর তিনি বলেছেন যে
কেউ যদি বলে যে আমি আল্লাহর উপরে ইমান এনেছি সত্যি সত্যি, তাহলে তার কথা গ্রহণ করা হবে, কারণ আল্লাহর উপরে ইমান হচ্ছে ইমানের একটা স্টেজে লাগবেই, এটা না হলে তো ইমানদার বলা যাচ্ছে না। এটুকু বলতে হবে তাকে, যেহেতু মুসলিম বলার জন্য এটুকু লাগবেই, এটুকু বলতে পারবে, কিন্তু পরিপূর্ণ ইমানদার বলার দাবি কেউ যেন না করে। এটা আমরা বলি, এটার নাম হচ্ছে ইনশাআল্লাহ বলা, মানে অর্থাৎ ইনশাআল্লাহ বলার যে এটা প্রবণতাটা, এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি। কেউ যেন ইনশাআল্লাহ না বলে সরাসরি ইমানদার, আমি একবারে পাক্কা ইমানদার, কোনদিন যেন না বলে। এই জায়গাতে মানতে পারে নাই কারা? যারা ইমানকে একক জিনিস মনে করে। আমরা ইমানকে ব্যাপক জিনিস বলে বিশ্বাস করি। ইমান অনেক কিছু দিয়ে গঠিত, ইমান কোনো একটা জিনিসের নাম না। ইমান হচ্ছে কিসের নাম? অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে, তিনটে জিনিসের নাম। যারা ইমানকে একটা জিনিস মনে করছে, ওরা শুধুমাত্র বলে যে একটা করলে আমার ইমান পাক্কা হয়ে গেছে। এরা হলো বিভ্রান্তিকর, এরা হলো মুরজিয়া, এদেরকে বলা হয়। তাই এরপরে তিনি বলেছেন ওয়াল মুরজিয়াতু মুবতাদিআতুন বললাম, আর মুরজিয়ারা পথভ্রষ্ট। মুরজিয়া কারা? আমরা গতকাল আলোচনা করেছিলাম, বুঝছেন? আপনাদের শোনার জন্য বলতেছি। মুরজিয়া হচ্ছে ওই সমস্ত সম্প্রদায় যারা দুটা কাজ করে। একটা হচ্ছে যারা মনে করে ইমানের জন্য আমল লাগে না, ইমানের জন্য আমল লাগে না, ইমান হচ্ছে আমল জরুরি না, এরা মুরজিয়া। আমল ইমানের অংশ মনে করে না, তারা মুরজিয়া, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যারা মনে করে যে একবার ইমান আনলেই জান্নাতে চলে যাবে, আর কোনো ভয় নাই, আশঙ্কা নাই, যারা আর জান্নাত মানে জাহান্নামে যাওয়ার কোনো আশঙ্কা করে না। আর আমরা বলি ইমান বাইনাল খাউফ ওয়ার রাজা, ইমান আশা এবং ভয়ের মাঝখানে। ইমান আশা এবং ভয়ের মাঝখানে। আশাও থাকবে যে আল্লাহ আমার মাফ করবে, আমার ভয়ও থাকবে যে কোন গুনার কারণে জানি আল্লাহ আমাকে পাকড়াও করে বসে, আমি তো বলতে পারছি না, এই ভয়টা তাদের মধ্যে অবশ্যই থাকবে, বুঝছেন তো? এগুলো ইমানদারের কাজ। তো এইটা আমরা গতকাল একটু পড়েছি, ও আর একটু পড়েছিলাম যে এরা যারা দাবি করে যে মুরজিয়া, যারা এরজা বলে, তারা কি পথভ্রষ্ট। এরজার সুরতের মধ্যে একটা সুরত হচ্ছে, কেউ বলবে শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ইমানদার, মানে মুখে বলাটাই ইমানদার সমান হয়েছে। কেউ অন্তরে আসলেই ইমানদার হয়ে গেছে, মানে একটা ভাগ করে দিয়েছে। আর কেউ বলছে যে আল্লাহকে চিনলেই ইমানদার হয়ে গেছে। এরা প্রত্যেকে মুরজিয়া। বরং আল্লাহকে যতক্ষণ পর্যন্ত অন্তরে, মুখে এবং আমলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর ইমান কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না। এই জন্য আমরা ইমানকে কি বলি? মুরাক্কাব বলি, বুঝে আসছে? মুরাক্কাব বলি, অর্থাৎ অনেক কিছু দিয়ে গঠিত। আর এরা ইমানকে একক জিনিস মনে করে, বাসিত বলে, এটা ভুল বলে, বাসিত বলে বা ভুল বলে। হ্যাঁ, বাসিত বলে, একক জিনিস মনে করে। তো এরপর আমরা গতকাল পড়েছি আল কাদারিয়া মুবতাদিআ, যারা কাদারি মতবাদের লোক, এরা কি বেদাতি। কাদারি কারা? কাদারি কারা? যারা তাকদীর অস্বীকার করে, যারা তাকদীর অস্বীকার করে, নিজেদের ভাগ্য নিজের রচনা করে বলে, তারা বেদাতি। এবং কি তারা, এদের মধ্যে দুইটা ভাগ আছে। যেই ভাগ বলে যে আল্লাহ তাআলা আগে থেকেই জানতো না, তারা কাফের। কথা বলছেন কিনা? আপনার জন্য আল্লাহ কি নির্ধারণ করেছে আল্লাহ জানেন কিনা? জানার পরে লিখছেন কিনা? লিখেও রাখছেন। আল্লাহ চাওয়া হওয়া চান, তারপরে হয়। এর আগ পর্যন্ত মানুষের কোনো সেখানে কোনো কর্মকাণ্ড নাই। তো এই জন্য যারা মনে করবে যে আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই কিছু, আল্লাহ তাআলা মানুষের নির্ধারণ করেন নাই, আল্লাহ তাআলা যেটা নির্ধারণ জানেন না, অথবা আল্লাহ তাআলা লেখেন নাই, এরা সবাই কাফের, কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ কোরআনে সুন্নাহকে সরাসরি অস্বীকার করা হচ্ছে। আর যারা বলবে আল্লাহর ইচ্ছার সাথে তারা মতভেদ করে, এরা পথভ্রষ্ট। ইচ্ছার সাথে মতভেদ কি? তারা অনেকে বলে থাকে যে আমাদের ইচ্ছা বা আমাদের ইচ্ছা প্রাধান্য পাচ্ছে, বা আমাদের ইচ্ছা, তাদের বলে, আর কেউ বলে না, যে তারা বলে যে আমরা যা ইচ্ছা তা করি, আল্লাহ তাআলা আমাদের সহযোগিতা করেন, বা এই জাতীয়। হ্যাঁ, মানে আল্লাহর ইচ্ছাকে আগে রাখতে হবে, এটার নিয়ম। আর আমরা কি, অনেকে আছে নিজের ইচ্ছার পরে এরপরে বাকি আল্লাহর ইচ্ছা, না বাকি আল্লাহর ইচ্ছা না, আগে আল্লাহর ইচ্ছা পরে আপনার ইচ্ছা। এটা আমাদের অনেকে দেখবেন যে আমি ইচ্ছা করছি, এটা করছে, বাকি আল্লাহর ইচ্ছা। বাকি না, আল্লাহ আগে আল্লাহর ইচ্ছা পরে আপনার ইচ্ছা। এই যে আপনি বলবেন কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ যেটা মঞ্জুর করে সেটাই হবে। অর্থাৎ আল্লাহকে সবসময় তার কর্ম, তার যে কর্মটাকে আগে বলবেন, তার সিফাতটাকে আগে বলবেন, নিয়ম। তো এই জাতীয় যারা বলে এরা পথভ্রষ্ট। আর একটা কথা বলছেন ওয়ানাল জাহমিয়াতা কুফার, জাহমিরা কাফের। জাহমিরা কাফের হবে কেন? জাহাম ইবনে সাফওয়ানের দিকে সম্পৃক্ত হলে কাফের হবে না? আকীদার কারণে। একটা ব্যক্তি কোনো ব্যক্তির দিকে সম্পৃক্ত হওয়ার কারণে কাফের, না আকীদার কারণে কাফের? আকীদার কারণে। কারণ হচ্ছে জাহমিয়াদের আকীদার মধ্যে ফার্স্ট আকীদা হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর নাই।
বুঝছেন তো? যারা এই বিশ্বাস করবে তারা জাহান্নামী, কোনো সন্দেহ নেই। আর তাদের আরেকটা বিষয়, আল্লাহ তাআলা কথা বলেন না। আল্লাহ তাআলা কারোর সাথে কথা বলেন না। হ্যাঁ, আল্লাহর কথা বলার গুণ নেই। তাদের আরেকটি বিষয় হলো আল্লাহর কোনো গুণ নেই। তার আরেকটা বিষয়, আল্লাহর কোনো নাম নাই। আল্লাহর কোনো নাম নাই। এই জাতীয় জাহমিয়াদের অনেকগুলো বিষয়, এবং তারা কোরআনকে তারা কি বলে, সৃষ্ট বলে। তো জাহমিয়াদের এই কারণে জাহমিয়ারা কাফের হয়েছে। এখন যদি কেউ বলে কোরআনকে সৃষ্ট, তো সেও জাহমি। এখন যদি কেউ আল্লাহকে আরশের উপর না মানে, আল্লাহকে আল্লাহ আরশের উপর না, সে ব্যক্তি জাহমি। এখন যদি কেউ আল্লাহ সিফাত অস্বীকার করে, সে ব্যক্তি জাহমি। বুঝে আসছে? জাহমিয়াদেরকে তিনি বলছে আন্নাল জাহমিয়াতা কুফার, জাহমিয়ারা কাফের। কাফের মানে বুঝছেন তো, ফেরকার বাইরে। 72 ফেরকার বাইরে গেলে কাফের হয়। 72 ফেরকার যতক্ষণ থাকে ততক্ষণ তাদেরকে কাফের বলা হয় না, পথভ্রষ্ট বলা হয়। এতক্ষণ তাদেরকে জাহান্নামে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী বলা হয় না। চিরস্থায়ী জাহান্নামী কারা হয়? যারা 72 ফেরকার বাইরে চলে যায়। যেমন কাদিয়ানীরা, যেমন আগা খানিরা, যেমন এই যারা কবর পূজারী আছে না আমাদের দেশে অনেকগুলি, এগুলি বেরলবি জাতীয় লোকেরা, যারা রসুলকে গায়েব দ্বারে বিশ্বাস করে, অথবা যারা আল্লাহদের তাসাররুফ কর্মকাণ্ডে বিশ্বাস করে, এগুলি এর আকীদার কারণে এর বাইরে চলে গেছে। যেমন রাফিজিরা বাইরে চলে গেছে, শিয়ারা ভিতরে, 72 ফেরকার রাফিজিরা বাইরে। ঠিক অনুরূপভাবে যারা ইয়াতে ছিল, এই সিরিয়াতে ক্ষমতায় ছিল এর আগে, এখন না, হ্যাঁ, বাদশাহ আসাদ, তার ছেলে, তার বাপ, এগুলি সবগুলি হচ্ছে 72 ফেরকার বাইরে। কারণ এরা 5 আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ 5টা, নাউজুবিল্লাহ। এবং রাফেজিরা সমস্ত ক্ষমতা দিয়ে দিচ্ছে তাদের ইমামদেরকে, এবং সে ইমাম দলালা, অভ্রষ্ট ইমাম খোমাইনি বলতেছে যে ইন্নাল আইম্মাতিনা মানজিলাতান, আমাদের ইমামদের যে মর্যাদা, লা ইয়াবলুগু মালাকুল মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল, কোনো ফেরেশতা সেখানে পৌঁছতে পারে না, কোনো নবী সেখানে যেতে পারে না। মানে তাদের ইমামদের মর্যাদা এত বেশি। মানে এটা হলো একেবারে তারা কোন জায়গায় পৌঁছায় দিচ্ছে, বুঝছেন তো? এবং তারা বলে বাবুল, ইমামরা আখিরাতের হিসাবে ইমামরা করবে, তা বাবুল, ইমামরা তাদের গায়েব জানে, বাবুল, ইমামরা আগামী দিন কি হবে সেটা জানে। এই যে কি তাদের অধ্যায় বিন্যাস আছে বইয়ে। এত রাফেজিরা যে শিরকে করে কোনো সন্দেহ নেই। আপনি যে দেখবেন তাদের শিরকে ছাড়া তাদের চলাফেরা একদিনও করতে পারে না। কিছু হলে ইয়া হোসাইনকে ডাক দিবে। আমাদেরকে আমরা কাকে ডাকি? আল্লাহকে। আপনি দেখছেন মসজিদে ঢুকার আগে দেখছেন ওয়ানাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আর এরা কিন্তু কাকে ডাকে? হোসাইনকে ডাকে, আলীকে ডাকে, ইয়া আলী, ইয়া হোসাইন। এই জাতীয় যারা সাহায্যের জন্য ডাকবে তারা মুশরিক, কোনো সন্দেহ নেই। এরা 72 ফেরকার বাইরে চলে যায়। তো 72 ফেরকার ভিতরে যারা, তারাও জাহান্নামে যাবে, তো চিরস্থায়ী না। আর বাইরে যারা যাবে চিরস্থায়ী জাহান্নামী, কারণ তারা মুশরিক হয়ে গেছে। কথা বুঝছেন তো? জি। অনেকেই আমরা হয়তো মনে করি যে এরা জাহামিয়া না, কিন্তু আকীদা ভালো করে খোঁজ না, কিন্তু জাহামিয়া আকীদা বিশ্বাস করে বসছে। এই জন্য জাহামিয়া কোনো ব্যক্তিকে কোনো ট্যাগ দেওয়ার জিনিস নাই, এগুলো তার আকীদা বিশ্বাস দেখে তাকে বলতে হবে। আমরা শুধু মানুষকে ট্যাগ দেওয়ার কোনো দরকার আমাদের নাই। আমরা বাস্তবতা বুঝি, যে ব্যক্তি এটা বলবে সে জাহামি। এখন সে যদি বলে এরপর বলবেন আমি জাহামি না, হ্যাঁ, তাহলে আমরা কিছু তার বলার নাই। বুঝলেন না কথাটা? কেউ নিজে জাহামি হতে চায় না, কিন্তু আবার জাহামির পরিচয় জিজ্ঞাসা করলে আটকে যায়। বুঝলেন তো? আমার একজনে ধরছে যে আমি এখানে গেছি গত দার্সে, তো একজন আসা বলতেছে আমাকে যে আপনার সাথে অমুকে মোনাজারা করতে চায়। তো আমি বললাম যে আমি তো মোনাজারা করি না, কারণ তোমরা যদি পারো তোমারটা তুমি বলতে থাকো, আমারটা আমি কোরআন সুন্নাহ দিয়ে বলি, আমার মানহাজ এটা। সে বলতেছে তো আপনি যাওয়া লাগবে না। আমি তার একটা প্রশ্ন করছি, উত্তর দিতে পারেন না। বলছে জাহামি কারা বলেন তো, কোন কোন কারণে একজন মানুষ জাহামি হয়? তখন বললে সে নিজে এটার ভিতরে পড়বে, এই জন্য সে বলতে পারে না, এটা বলে না। বুঝলেন তো? কেউ যদি বলে কোরআন সৃষ্ট, কোরআন আমাদের কাছে থাকা আল্লাহর কোরআন না, তাহলে সে জাহামি। এটা আল্লাহর বাণী না। যদি কেউ বলে কোরআনকে আল্লাহর বাণী না বলে, সেটা জাহামি। তো এই জন্য সে জাহামির পরিচয় দিবে না। বরং তাদের নিকট যারা জাহামির পরিচয় দেয়, এরা উম্মতের মধ্যে কি করতেছে? বিভক্তি তৈরি করতেছে। আমরা তৈরি করি না বিভক্তি, ওরা বিভক্ত হয়েই আছে। আমরা শুধু পরিচয় করিয়ে দিচ্ছি যে এরা জাহামি। কিন্তু জাহামি বিষয়টা, এই জন্য জাহামিয়া কুফার, এটা এই কথাটা বলতে কোনো রকমের ছাড় অনুভব করবেন না। বরং ইমাম হেবাতুল্লাহ আল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি তার শারহ উসুল ইতিকাদ আহলে সুন্নাহর মধ্যে বহু আলেম থেকে আনছে, 300-র উপরে আলেম থেকে আনছে জাহামিয়ারা কাফের। 300-র উপরে, কোনো বর্ণনা আছে 500-র উপরে থেকে বর্ণনা জাহামিয়ারা কাফের। জাহামিয়াদেরকে যুগ যুগ ধরে আলেমরা কাফের বলছে, এবং তাদের উপরে বই লিখছে আর-রাদ্দ আল জাহমিয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা বই লিখছে, নাম দিয়েছেন খালকু আফআইল ইবাদ।
খালকা ফাইল ইবাদ, তারা এই অর্থাৎ এরা কি করে, নিজেরা দাবি করে নিজেদের কর্মকাণ্ডের সৃষ্টি স্রষ্টা হওয়া। এরা কিন্তু প্রকৃত অর্থে জাহান্নামী। এরা কি জাহামি, তাই না? আমরা একটু দাঁড়াই দেখি চালু হয় কিনা, কোনো ব্যাটারি আসবে। তাই এরপর থেকে আমরা পড়বো ইনশাল্লাহ। এরপর থেকে আমরা একটু পড়ি, তাই না? জি, পড়ো তো। তাই রাফেদা রাফাদুল ইসলাম, আমরা বলতে যেটা রাফেদা কারা, রাফেদা কারা চিনেন কিনা? রাফেদা হচ্ছে যারা রাফেদা অর্থ হলো অস্বীকার করে, অস্বীকার করেছে। রাফাদুল ইসলাম এই জন্য বলেছে তারা কিছু ইসলামের মৌলিক নীতিমালা অস্বীকার করেছে। তো রাফেজা কারা? শিয়ার থেকে রাফেজা ভয়াবহ, এই জন্য উনি শিয়া উল্লেখ করেন, রাফেজা বলছে। রাফেজা কখন হয়েছে? প্রথম দুইটা ভাগ হয়েছে উম্মতের মধ্যে। এই ভাগটা ছিল রাজনৈতিক ভাগ, বুঝলেন তো? একদল অনুসরণ করেছে আলী রাদিয়াল্লাহু আনহুকে, একদল অনুসরণ করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে। এটা একটা রাজনৈতিক কাজ ছিল, এটা কোনো কি ছিল না, আকীদাগত বিভক্তি ছিল না। পরে আব্দুল্লাহ ইবনে সাবাল ইহুদি সে এসে এই শিয়াদের সাথে যুক্ত হয়। সে ছিল ইহুদি, যুক্ত হইয়া সে কি করলো, শিয়াদের সাথে যুক্ত হয়ে সে কিছু আকীদা এখানে ঢুকাই দিল, যে আকীদাগুলির কারণে ধীরে ধীরে তারা ইসলাম থেকে দূরে সরে গেছে। তো এই এমনকি বাড়াবাড়ি করতে করতে তারা তখন বলল যে আলী শুধু উত্তম না, আলী সবার থেকে শ্রেষ্ঠ। আলী রাদিয়াল্লাহু আনহুকে নিঃসন্দেহে আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতি একজন সাহাবী এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র ছিলেন। অনেক তার গুণের বলে আমি অনেক সারাদিন নষ্ট করতে চাচ্ছি না, এটা আপনারা জানেন, আমাদের খুতবা আছে এর উপরে। কিন্তু তাই বলে আবু বকর ওমর উপরে তাদেরকে প্রাধান্য দেয়া, এটা কোনোদিনও গ্রহণযোগ্য হতে পারে না। কথা বুঝছেন তো? কারণ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর, তারপর হচ্ছে ওমর, এতে কোনো সন্দেহ নেই। তারপর ওসমান, তারপর আলী রাদিয়াল্লাহু আনহুম জামিআন, তারা সবাই আল্লাহর সন্তুষ্ট হন। তো এর মধ্যে একবার যায়েদ ইবনে আলীর কাছে আসছে শিয়ারা আসছে, আচ্ছা বলে যে আপনি ঘোষণা করেন যে আবু বকর ওমর থেকে আমরা মুক্ত, তাদেরকে দেখতে পারি না, তাদের বিরুদ্ধে কথা বলবো আমরা। তো তিনি বলেন যে না, ওনারা দুইজন তো ছিলেন আমার নানাজান, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজির ছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রী পর্যায়ে কাজ করছেন, অর্থাৎ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উপর চলেছেন এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবাসতেন। আমরা তাদের সাথে দ্বিমত পোষণ করছি না, একথা বলার পরে তারা চলে গেছে, রাফাদু ছেড়ে চলে গেছে তাকে মানে জায়েদকে যায়েদ ইবনে আলীকে ফেলে চলে গেছে। এই যায়েদ ইবনে আলী কি? যায়েদ ইবনে আলী বিন হুসাইন, ওনাকে ফেলে চলে গেছে, বুঝছেন তো? যায়েদ ইবনে আলীকে ফেলে চলে গেছে। তখন তিনি বলছেন রাফাত তুমুনি, তোমরা কি আমাকে ছেড়ে চলে গেলে? সেই থেকে নাম হয়ে গেছে তাদের রাফেদা। এই জন্য বলছে রাফেদা, কারণ তারা এমন সব জিনিস আবিষ্কার করেছে যার কারণে ইসলাম থেকে তারা বেরিয়ে যায়। এর মধ্যে কি কি আবিষ্কার করেছে আমাকে আপনাদের কয়েকটা বলি। রাফেজিদের অবস্থা না জানলে আপনারা এই গুণের উপর থাকবেন। রাফেজির বিশ্বাস, যেটা একেবারে কোনো সন্দেহ না, এগুলি বলবো, প্রত্যেকটি রাফেজি এই নীতি বিশ্বাস করে। আমি এখন যা বলবো, এক নম্বর হচ্ছে তারা মনে করে যে আল্লাহ তাআলা আগে জানতেন না, পরে জেনেছেন। মানে বাদা বলে এটাকে, বাদা, আল্লাহর উপর বাদা যায়। কারণ এই বাদা কথাটা ইহুদিরাও বলতো, এটা নিচে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি এনে এটা এখানে ফেস্ট করে দিছে এদের আকীদার সাথে। সেটা কি ইহুদিরা মনে করে, এদের বইতে লেখা আছে আল্লাহ তাআলা তিনি রাতে শুধু কাঁদেন। কেন? নাউজুবিল্লাহ। কেন? তা বিশেষ লোক যারা ইহুদিরা, এদেরকে কেন তিনি কষ্ট দিচ্ছেন, অন্যরা কেন তাদের উপরে জয়লাভ করছে, আগে তিনি জানতে পারেন না, পরে জানছেন, এই জন্য বলে বাদা আল্লাহ, এরা বলে বাদা। রাফিজিরাও মনে করে যে আল্লাহ তাআলা আগে জানলে আবু বকর ওমরকে খেলাফতের ব্যবস্থা করতেন না, আলীকে দিয়ে দিতেন, আল্লাহ আগে জানেন না বলেই দিচ্ছেন। কিন্তু তারা প্রশ্ন উত্তর দিতে পারে না। যখন তাদেরকে বলে আচ্ছা রসুলের যুগে আবু বকর ওমর রসুলের সাথে সাথে থাকতেন না, তারপরে রসুলের যুগে
রসুলের পর আবু বকর ওমর উম্মতের সবাই একমত হয়ে গেছে আবু বকর ওমরের ব্যাপারে পরবর্তীতে, তো আপনার বিরোধিতা করেন কেন? তখন তারা বলে যে এটা তো আল্লাহ মঞ্জুর করেছে। তখন তারা বলে যে বাধা আল্লাহ, আল্লাহর জন্য বাধা হচ্ছে, আল্লাহ আগে জানতো না পরে জানছে। নাউজুবিল্লাহ। একটাই তো কুফরের জন্য যথেষ্ট, একটা তো বললাম। দ্বিতীয়টা শুনেন, তারা তাদের মধ্যে যারা মনে করে যে কোরআনে কারীম সম্পর্কে তাদের বিষয় হচ্ছে কোরআন মুহাররাফ, কোরআন বিকৃত। এই কোরআনের মধ্যে, এই কোরআন আমাদের কোরআনের মধ্যে, হ্যাঁ, এই কোরআন এই 17,000 বা 18,000 বা 20,000 এরকম আয়াত ছিল। আমাদের কোরআন আয়াত সংখ্যা কত? 6,666, ঠিক না? 6,236, 6,666 এটা শিয়ারা বানাইছে। কেন? যাতে করে বলতে পারে যে দেখছো কতগুলো আয়াত নাই, এখন কোন দেখো নাই, এর অর্থ হচ্ছে আলীর আয়াতগুলি বাদ দিয়ে দিচ্ছে। এরা এটা বলে যে আপনাদের 6,666 আর কোনদিন বলবেন না, হ্যাঁ, সবসময় বলবেন 6,236, হ্যাঁ, এটাই গণ্য। অথবা কেউ বলছে গুনতে গুনতে সর্বোচ্চ বিসমিল্লাহ গুনলে আরো কয়েকটা বাড়ে প্রতি সূরার সাথে, নইলে এটা কোনোদিন 6,636 নাই, 666 নাই, এটা মানুষ বানাইছে। আরেকটা হচ্ছে ওরা তো আরো বেশি দাবি করে, এবং ওদের মধ্যে একজনের বই লিখছে ফসল খেতাব ফি তাহরিফে কিতাব রাব্বিল আরবাব। ওই বইতে বলতেছে যে এই আমাদের কোরআনের মধ্যে মুসহাফে ফাতেমার একটা হরফ নেই, মুসহাফে ফাতেমা একটা আছে, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আলাদা একটা কোরআন ছিল যেটা কোনো কিছু আমাদের এখানে নাই। এই জন্য তারা গালিগালাজ করে উম্মুল মুমিনিন হাফসাকে, যে তার কাছে কোরআন ছিল, এই জন্য তিনি বাদ দিয়েছেন। নাউজুবিল্লাহ। এর তারা বলতে থাকে। কেউ যদি এটা বিশ্বাস করে ইমানদার থাকতে পারে? কথা বুঝছেন কিনা? এরা প্রত্যেকটি রাফিজি বিশ্বাস করে। আপনি যদি কোনো এটা আপনি যদি এটা না হয়, তাদেরকে তাদের দেখবেন বক্তব্য থেকে স্পষ্ট বেরিয়ে আসবে। তাদের এখন যে বক্তব্য দিচ্ছে আরবিতে, আরবি জানলে আপনি ঢুকলেই বুঝবেন তারা কি কি বলে। কোনো দেরি, এখন তারা স্পষ্ট বলা শুরু করে দিয়েছে। আমাদের দেশেও কোনোদিন কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু গাড়িতে শুনছেন, দেন না, সরাসরি দেন। এবারে ফেতনার পরে, ইরানি ফেতনার পরে, যুদ্ধের পর দেখবেন দেখছেন যে শিয়ারা তাদের ফলোর বের করে শুরু করে দিচ্ছে। তারা এখন বলতেছে সরাসরি গাড়ি দিচ্ছে, সাহাবায়ে কেরামকে গাড়ি দিচ্ছে। তারা এমন সব কথাবার্তা, মানে এমন সব কথাবার্তা বলছে আগে কোনোদিন কেউ বলে নাই। তাই তাহলে কয়টা গেল? দুইটা, তিনটা না, দুইটা। তারা কেউ কোরআনকে তারা কি বলে? বিকৃত বলে। 3 নম্বর হচ্ছে তারা সাহাবায়ে কেরামকে সবাইকে 10 জন ছাড়া সর্বোচ্চ বাকি সবাইকে কাফের বলে। কত বড় ভয়াবহ কাজ আপনি দেখছেন। সাহাবায়ে কেরামকে তারা তাকফির করে, যে কাফের বলে। কেন? সাহাবায়ে কেরাম কেন, হ্যাঁ, এই আবু বকর ওমরের হাতে বায়াত করলো, এই জন্য মানে তাকফির বানাই দিচ্ছে। আর তারা বলে যে আলে বাইত এর কান্নাকাটি হচ্ছে। তারাই আলে বাইতকে কোথায় মেরেছে? কারবালাতে, অন্যান্য জায়গাতে তারাই ছেড়ে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতরা তাকে মারে, এরা নিজেরাই ডেকে নিয়ে তাকে এই উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে ফেলে চলে গেছে। এইটা গেল সাহাবাদের ব্যাপারে। হাদিসের ব্যাপারে তারা একটা হাদিসও মানে না আমাদের। কেন মানে না বলেন তো? কারণ হাদিস শেষ পর্যন্ত যাইয়া সাহাবায়ে কেরামের কাছে পৌঁছে না, আর তারা তো সাহাবায়ে কেরামকে কি বলে? নাউজুবিল্লাহ। এই জন্য তারা আর কোনো হাদিস মানতে পারে না। মানে আল্লাহ তাআলা তাদেরকে এত বিপদে ফেলছে যে তারা আর হাদিস মানতে পারে না, কারণ তারা তো সাহাবায়ে কেরামকে কাফের বলে। নাউজুবিল্লাহ। এই জন্য তারা হাদিস মানতে পারে না। আর তারা আমাদের মা উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে এত বাজে কথা বলে, মুখে উচ্চারণ করতে পারবো না আমরা, এত খারাপ কথা বলে। তো এটা হচ্ছে তাদের এই আকীদার একটা অংশ। তাদের আর কি আকীদা আছে? তাদের আকীদার একটা জিনিস, তারা মনে করে যে তারা ইমাম আবার ফিরে আসবে, তাদের 12 ইমাম আবার আসবে। এটাকে বলা, আপনারা বলেন যে পুনর্জন্মবাদ। ওরা বলে রাজা, নাম দিচ্ছে রাজা, মানে ফিরে আসা, যে আবার ফিরে আসে। এসে কি করবে? কাবা ঘরের ছাবি হাতে নেবে, আরবদেরকে কচু কাটা করবে, এবং বনি সাহেবের হাত কেটে দিবে ইত্যাদি। কেন? কাবার ঘরের ছাবিটা লাগবে। এই জন্য তারা কোন যুদ্ধ তারা শিয়ারা, হানাফিরা, তাদের মূল টার্গেট হচ্ছে মক্কা দখল করা, মদিনা দখল করা। তাদের মূল টার্গেট অন্য কিছুই নেই, এটা মনে রাখবেন। কারণ তাদের উদ্দেশ্য, তাদের বইতে যেগুলি লেখা আছে, এটা হচ্ছে যে তারা যে কোনো মূল্যে মক্কা মদিনা তারা দখল করবে, কাবা ঘর, তাদের ইমামরা আসবে। সেই সময় যুদ্ধ কে হবে তারা স্পষ্ট বলে। সেই সময় কে কে যুদ্ধ করবে এটা তারা বলে, যে সেই সময় তারা ইয়ার সাথে, তাদের ইমামদের সাথে মিলে যুদ্ধ করবে, এবং আহলুস সুন্নাহ নাম দিয়ে যারা আছে এদেরকে সবাইকে মেরে ফেলবে, মেরে সেখানে তারা ইমামের রাজত্ব প্রতিষ্ঠা করবে। এই জন্য তারা এই আশায় বসে আছে। কত নম্বর এটা হইলো? 5 নম্বর না 6 নম্বর, তাই না?
তাদের আরেকটা আকীদা হচ্ছে এটা যে তার আরেকটা আকীদা বিষয় হচ্ছে এটা যে নবীরা তাদের ইমামরা সব গায়েব যায়, তাদের সমস্ত ইমাম গায়েব যায়, এবং সমস্ত ইমাম শুধু গায়েব নয়, যা হবে তাও জানে, যা হয়েছে তাও জানে, এবং তারা এই নীতিতে বিশ্বাস করে এবং আরো বিশ্বাস করে যে তাদের ইমামরা এখনো তাদেরকে উদ্ধার করতে পারে, গায়েব নয় শুধু, এই ক্ষমতা রাখা, আমাদের শিরকের সমস্ত প্রকার তাদের মধ্যে পাবে। আরেকটা বিশ্বাস করে তারা কমিটি বানাইছে, এটা বলে একটু ফকি। তাদের মধ্যে একটা বিশাল সময় পর্যন্ত তারা কি করতো, তারা ইমাম খুঁজে পাচ্ছিল না, কারণ তাদের 11তম ইমামের কোনো সন্তান ছিল না, তারা তো 12 ইমামে বিশ্বাসী। একটা হাদিসের কারণে, হাদিসটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যতক্ষণ 12 জন ইমাম হবে ততক্ষণ তারা শক্তিশালী থাকবে। 12 জন খলিফা বলছে রাসূল, ওরা খলিফারে ইমাম বানাই ফেলছে, বুঝছেন তো? কারণ এই 12 জন খলিফা পাওয়া যায় না, ওদের মধ্যে 12 জন খলিফা পাওয়া যায় না। আমাদের মধ্যে 12 জন খলিফা শেষ হয়ে যায়, উমর ইবনে আব্দুল আজিজের পরে ইয়াজিদ ইবনে আব্দুল মালিকের সময় 12 জন খলিফা শেষ। আসলে এই 12 জন খলিফা পর্যন্ত এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জয় জয়কার ছিল সব জায়গায়। ততক্ষণ পর্যন্ত এই কোন রকমের খারাপ আকীদার লোক বা কোনো ফিতনা, কোনো জামা, বরং মুসলিম বিশ্ব তখন কোথায়, একদিকে চীন পর্যন্ত, আরেকদিকে ইউরোপ গেছে গা মুসলিম বিশ্ব, মানে এত লম্বা সময়। এরপরে কিন্তু বারবার একবার দখল, একবার বেদখল হয়েছে, কিন্তু তখনকার সময় যুদ্ধ ছিল সেরা যুদ্ধ। ভারতবর্ষে আসছে, আমাদের দেশেও আসছে। ওই সময় মধ্য ইউরোপে গেছে। ওই সময় পুরো, যেখানে আপনি বলেন যে পুরো পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে শুধু উমাইয়াদের আমলে। তো ওই 12 জনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত শক্তিশালী থাকবে যতক্ষণ পর্যন্ত 12 জন খলিফা তাদের মধ্যে হবে। এরা এখন দেখছে যে যদি 12 জন মানি, আবু বকর, ওমর, ওসমান, আলী, তাই না, তারপরে হাসান, তারপরে পরবর্তীতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মানতে হবে, বুঝলেন? এইগুলি মানলে তো 12 জন হয় হিসাব করে। এখন তারা কোনো ক্রমেই এই 12 জন নিবে না। তো কি, তো 12 জন হচ্ছে, সর্বপ্রথম হচ্ছে কে, আলী, তো দ্বিতীয় জন হাসান, তৃতীয় জন হুসাইন। তো হুসাইন তো খলিফা ছিলেন না, এখন বলেন তার ইমাম, তো নেতা হিসাবে, খলিফা হিসাবে না। আচ্ছা, আল্লাহ তাআলা তাদের অপমান করে ছাড়বেন। দেখা গেছে গনতে গনতে আসে 11 জনের পরে বেটা নিঃসন্তান অবস্থা মারা গেছে, এখন 12 জন হয় না। এখন বলতেছে তার একটা সন্তান হয়েছিল, সে পালিয়ে গেছে, কেউ আমাকে সহযোগিতা করে না, রাগ করে অভিমানে ক্ষোভে যাইয়া গর্তের ভিতরে ঢুকছে, রাজওয়া পাহাড় ইরাকের ভিতরে ঢুকছে। এখন তারা ওখানে এখনো কান্নাকাটি করে, মাওলানা বেরিয়ে আসেন, প্রত্যেকেই লেখে, ইমাম দলালা খোমেনিও লেখে, কথা লিখে আজ আল্লাহ তাড়াতাড়ি তারে বের করে দাও, মনে গর্তের ভিতরে ফালা গেছে, বেরোতে পারছে না, 1200 বছর ধরে এটা জীবিত রয়েছে, এরা মনে করে জীবিত রয়েছে, এরা মনে করে বের হবে। তো এরা কি করতো, প্রথম বলতো যে তার কাছে যেতে হলে আমার কাছ দিয়ে যেতে হবে। একজন দাঁড়ায় যেত, শয়তান একটা দুইটা দুষ্ট, বলতো যে আমরা বাব, মানে আমি হচ্ছে দরজা, ইমামের কাছে যাইতে হলে আমি হলাম দরজা, বুঝছেন তো? এরকম করে করতে করতে দেখে যে বহু পথভ্রষ্ট লোক বেরিয়ে যাচ্ছে। তো এদের মধ্যে শয়তান কটা আবিষ্কার, তাহলে তো বাবিয়া বা বাহাইয়া ফেরকা এগুলিকে হয়েছে, যে শিয়াদের মধ্যে থেকে এগুলো হয়েছে, এগুলো ইসলাম থেকে বেরিয়ে গেছে, এগুলি করতে করতে সালাই করতে করতে বেরিয়ে গেছে। কারণ তোমরা কি বলবো যে তুমি কি এই ইমামের সাথে কথা বলতে চাও, তাহলে আমার টাকা দাও, আমার এটা দাও, তোরা বড় বড় নেতা হয়ে গেছে একজন, চালাকি একদিন। তো এখন এ বুঝছে, খোমেনি বুঝছে যে এইটা করে তো এই জাতিকে রক্ষা, ওর শিয়া জাতিকে রক্ষা করা যাবে না, কারণ কতদিন আর মানুষ ওই গায়েবের অপেক্ষা থাকবে। এখন সে বললো যে গায়েব একবারে আসবে, তবে এর আগ পর্যন্ত আমরা একটা কর্তৃত্ব পেয়েছি, সেই কর্তৃত্বের নাম হলো বেলায়াতুল ফকিহ। এটা কেউ কোনোদিন বলে না ওদের মধ্যে, এটা সে আবিষ্কার করেছে। মানে বেলায়াতুল ফকিহ মানে ফকির অলিত্ব, অলি আছে না, অভিভাবকত্ব, ফকির অভিভাবকত্বের মাধ্যমে এখন দেশ চলবে। এখন সর্বপ্রথম তারা এখন ইমাম বানান শুরু করলে কারে, খোমেনি, যে এর অধীনস্থ। এর আগে কিন্তু তারা এইভাবে ইমাম বানাইতো না, এখন এরা কিন্তু তারা ইমামহীন ছিল, কারণ তারা বলতো যে আমাদের ইমাম গর্তে আছে, ইনি বের হওয়া পর্যন্ত আমরা কিছু করবো না। এখন তারা মনে করছে ইমাম গর্তে থাক, আমরা আমাদের দেশ চালান। নতুন করে তারা রাষ্ট্র পরিচালনা নতুন থিওরি আবিষ্কার করেছে, নাম দিচ্ছে ওয়ালায়াতুল ফকিহ। এই ওয়ালায়াতুল ফকিহর প্রথম ইমাম হচ্ছে কে, খোমাইনি শয়তানটা। 2 নম্বরটা হচ্ছে খামেনাই, 2 নম্বর হচ্ছে খামেনাই হচ্ছে। এরপরে এখন হচ্ছে ছেলে মুস্তাফা খামেনাই। এরা হচ্ছে, এদের বলে এদের কোনো কিছুই না, শরীয়তে এদের কোনো কিছুই করার কোনো ক্ষমতা নাই, এগুলি মানে শরীয়তে এগুলো অস্তিত্বই নাই, কোনো কিছুতেই তাদের অস্তিত্ব নাই। কিন্তু এরা বানাই নিচ্ছে নিজেরা কি জন্য,
নিজের জাতিকে একটা পথ দেখানোর জন্য ইমাম বানিয়ে নিছে, নেতা বানিয়ে নিছে। এইটা মূলত রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা, বুঝলেন? মনে রাখেন, এখনো যারা একটা দেশের ভিতরে আরেকটা রাষ্ট্র তৈরি করে, ওরা এই শিয়াদের থেকে এটা নিছে। এই জন্য এদের মধ্যে যারা এরকম রাজনৈতিক আন্দোলন করে, ইসলামী আন্দোলন করে না, অনেকেই দেখবেন যে ইরানকে তারা মডেল বানায়। কেন মডেল বানায়? কারণ এই জাতীয় আন্দোলন কোথাও পৃথিবীতে হয়নি কোনোদিনই। তো এখন এইটা কোথায় পাইছে? ইরানিদের মধ্যে পাইছে, রাফিজদের মধ্যে পাইছে। এখন এইটাকে তারা কোনো রকম ছাড়তে পারে, কারণ তাদের অস্তিত্বই টিকে আছে এই নেতৃত্ব বানানোর উপরে। অস্তিত্ব টিকে আছে এই নেতৃত্ব বানানোর উপরে, কথা বলছেন কিনা, শাসক বানানোর উপরে। এই জন্য তারা দেখবেন যে বায়াত করে, এটার উপরে কোনো অর্ডার মনে করে যে ওই যার হাতে বায়াত করছে তার নেতৃত্ব মানতে হবে, তার কর্তৃত্ব মানতে হবে, তাকে ইমাম মানতে। এই জিনিসটা পুরোটাই তারা শিয়াদের থেকে হায়ার করে দিচ্ছে। এই জন্য তারা বেশি পছন্দ করে খুমেনি আর খামেনি। এটা বুঝবেন, মানে গোপন কথাটা বুঝে নেবেন যে কি কারণে তারা এই শিয়াদেরকে তাদের কোনো ছাড়তে পারে না। এবং শিয়াদের কিছু রাফেজিদের কেন অনুসরণ করে? এই কারণে যে তাদের অনুসরণ করে এরা নেতা হয়েছে। ইসলামের কোনো এই জাতীয় আলাদা নেতৃত্বের কোনো সুযোগ নাই, আলাদা বায়াতের সুযোগ নাই, আলাদা কোনো রাষ্ট্রযন্ত্রের কোনো সুযোগ নাই, বুঝছেন তো? এই রাফেজিদের অনুসরণ করে চলেছে আমাদের অনেকে এখন। এটা একটা দুর্ভাগ্যের বিষয়। রাফেজিদের অনুসরণ করা ইসলাম কোনোদিনই আপনি মানতে পারেন না। আপনি কারণ সব কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবেন। আপনি এইভাবে আলাদা একটা নেতৃত্ব বানিয়ে নেবেন যে নেতৃত্ব কোরআন সুন্নাতে নাই, এটা আপনার জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কথা বুঝছেন? এই জাতীয় নেতৃত্ব ইসলামে নাই। তো এই রাফেজিরা আগে থেকেই ওনার সময় দেখতেছে, বলতেছে আন্না রাফিদাতা রাফাদুল ইসলামা, তিনি তখন থেকে রাফেজিরা ইসলামকে বর্জন করেছে, এটা তারাও বুঝছে। কেন বর্জন করেছে? ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআনকে তারা কি বলে? বিকৃত। সুন্নাহকে তারা কি বলে? অগ্রহণযোগ্য। কি বাকি আছে? এই জন্য তিনি বলছেন যে রাফাদুল ইসলামা, ইসলামকে তারা পরিত্যাগ করেছে। এটার উপরে আমাদের স্থির থাকতে হবে, বলতে হবে, সাহস করে কথা বলতে হবে, ভয়ে থাকলে হবে না। রাফেজিরা মুসলিমদের কাতারের ভিতরে কোনোদিনই ছিল না, এই জন্য এখনো তাদেরকে দূর করে ঢুকানোর কোনো প্রয়োজন নাই। শিয়ার কথা আমরা বলি নেই, রাফেজিদের কথা বলছি। কথা খেয়াল রাখেন, শিয়াদের মধ্যে কেউ আছে এখনো মুসলিম বলা যাবে, যেমন তাদের মধ্যে আছে কারা? জায়দিদেরকে আমরা এই জন্য তাকফির করি না। কিন্তু রাফেজি যারা, তারা যে আকীদা ও বিশ্বাস, এর কারণে তারা ইসলামের ভিতরে তাদের কোনো অংশ নেই। এই জন্য অনেকে বলে যে তারা যে হজ করতে যায়, তারা হজ করতে যায় শিয়া হিসেবে যায়। তাদের আকীদা বিশ্বাস তারা গোপন করে। জিজ্ঞাসা করলে না আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি। প্রত্যেকে হাদিস মানা, আমাদের আহলে বাইত থেকে হাদিস আজকে মানি। এ সালা কি করে? তো কোরআন মানি, যে কোরআন আমাদের মোসাফে ফাতেমা, এটা মানি। এটা হিলে করে। কিন্তু রাফেজি যারা সত্যিকার, এরা ইমানদার নয়। কিন্তু তারা হজ করতে যায় কেন? কারণ তারা তো শিয়া ছদ্মবেশে যায়, রাফেজি হিসাবে পরিচয় দিয়ে যায় না। নিজেদেরকে তারা রাফেজি বলেও না। আমরা বুঝি রাফেজি কেন? কারণ তারা ইসলামের অনেক কিছুই পরিত্যাগ করেছে, বর্জন করেছে। রাফাদুল ইসলাম মানে বর্জন করা। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাফেজিদের ধরে আমাদের স্পষ্ট নীতি থাকা উচিত, যেটা ইমাম আবু হাতেম রাজি এবং আবু যুরআ রাজি বলেছেন। এই ঘরে কোনো দরদ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এরা ইসলামের কোনো উপকার করছে? ইসলাম উপকার করছে? সালাউদ্দিন আইয়ুবের সাথে যুদ্ধ করছে না। সালাউদ্দিন আইয়ুব এদের সাথে যুদ্ধ করে মিশরকে এদের থেকে মুক্ত করেছে, বুঝছেন তো? এবং সেই ইবনে তাইমিয়া কে এদের সাথে যুদ্ধ করেছে? না, উনি এদের সাথে যুদ্ধ করে নাই। এদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছে। ইবনে তাইমিয়া রাফেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকে যুগে যুগে যতগুলি মুসলিমদের বিজয় হয়েছে, কোথাও রাফেজিরা কোনো অংশগ্রহণ করে নাই। বুঝলেন কথাটা? রাফেজিরা কোথাও কোনো ইসলামিক বিজয় অংশগ্রহণ করে নাই। একেবারে স্পষ্ট কথা। এই যে ওসমানীয় খেলাফা, ওসমানীয় যে শাসন ছিল না, ওসমানীয় শাসন, এরা ইউরোপে বিভিন্ন জায়গায় জয় করেছে, কিন্তু কোন রাফেজি তাদের সাথে ছিল না। কারণ রাফেজিদের নীতি হচ্ছে এটা, কাফেরদের বিরুদ্ধে সরাসরি জিহাদ করা যাবে, যুদ্ধ করা যাবে না। তো কি করতে হবে? তারা আক্রমণ করলে প্রতিহত করা যাবে। তাদের যুদ্ধ হবে সবসময় সুন্নিদের বিরুদ্ধে। তারা এই চিন্তা বসে আছে। সুতরাং তাদের সাথে আপনার কোনোদের মিল হবে, এটা হচ্ছে যে ব্যক্তি নিজেকে বোকা বানিয়েছে, তাদের ধোকায় পড়েছে, সে ব্যক্তি শুধুমাত্র এটা করতে পারে। তাদের আরেকটি নীতি হচ্ছে তাকিয়া। বুঝছেন নি? তাকিয়া হচ্ছে প্রকাশ করবে একটা, গোপন করবে আরেকটা। আপনাকে সালাম দিয়ে বুঝাবে আমরা শিয়া মুসলিম ভাই, আমরা শিয়া মুসলিম কোনো আলাদা কিছু নাই, শিয়া সুন্নি ভাই। কিন্তু আপনি তেহরানে যান, একটা সুন্নি মুসলিম খুঁজে পাবেন না। পুরো তেহরান থেকে তারা সব কোনো আবু বকর ওমর ইরানে পাবেন না, আবু বকর ওমর। কোনো আয়েশা পাবেন না। ইরাকে তারা আয়েশা নামক মেয়েদেরকে মেরে ফেলছে সবগুলিকে, এমন খারাপ ভাবে ব্যবহার করেছে যেগুলি বলার মতো নাই।
তারা সিরিয়াতে 1.5 মিলিয়ন সুন্নিকে মেরে ফেলছে। তারা এতগুলি মানুষ মারছে ইরাকে, সিরিয়াতে, এবং এমনকি বিভিন্ন যেখানে যেখানে তারা ক্ষমতা পাইছে এখানে সুন্নি মারা তাদের কাজ। সুন্নি মারা কখনো কেউ আক্রমণ করলে কাফেররা প্রতিহত করেছে, যেমন কাদের প্রতিহত করছে, এই ইয়াদের আমেরিকানদের এবং অথবা ইয়াদের ইসরায়েলিদের প্রতিহত করেছে। এটা আক্রমণের প্রতি আক্রমণ তারা করতে পারে, কারণ তাদের নীতিতে সরাসরি যুদ্ধ নাই। বুঝে আসতে পারে তাদের এটা ইমানের বিশ্বাস যাতে তারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবে না। কার বিরুদ্ধে জিহাদ করবে? শুধু আবু বকর ওমরের অনুসারী যারা, আবু বকরি যারা, আমরা বকরি ওমরই যারা, মানে আমরা যারা আবু বকর ওমরকে শ্রেষ্ঠ মনে করি তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, এটা তাদের নীতি। তো এদের সাথে আপনার কোনোদিন মিল হইতে পারে না। আপনাকে এটা বুঝতে হবে জিনিসটা, কার সাথে আপনি চলছেন। তারা আপনাকে ধোঁকা দেয়াটাকে সওয়াবের কাজ মনে করে, আপনাকে ধোঁকা দেয়া সওয়াবের কাজ মনে করে। একবার যদি ধোঁকা দেন আপনি আপনার একবার তাকিয়ে করেন, তো আপনি কার সাথে? হোসাইনের সাথে মুসাফা করেন। দ্বিতীয়বার ধোঁকা দিলে আপনি সরাসরি আলীর সাথে, তৃতীয়বার ধোঁকা দিলে রাসূলুল্লাহর সাথে মুসাফা করা সব। কি মুসাফা জানি না, মানে এটা সব জানি না, কিন্তু মুসাফা করা তারা সব মনে করে। এটা হচ্ছে তাদের নীতি। যাদের নীতি এটা। আরেকটা নীতি আরো ভয়াবহ, সেটা হচ্ছে অনাচার। অনাচার বুঝেন তো? অনাচার মানে হচ্ছে তারা মোতা নীতিতে বিশ্বাসী। মোতা মানে হচ্ছে সাময়িক বিয়ে, কন্ট্যাক্ট ম্যারেজ। মানে আপনি 2 ঘন্টা 3 ঘন্টার জন্য বিয়ে করবেন, 5 ঘন্টার জন্য বিয়ে করবেন, আবার এই মেয়ে 5 ঘন্টা পরে আরেকজনের সাথে বিয়ে করবে, কোনো সমস্যা নেই, আউযুবিল্লাহ। এটা হচ্ছে এটার কারণে ওই দেশে একেবারে মানে ব্যবসাখানা ভর্তি হয়ে গেছে, কারণ এটা ওদের হুজুররাই করে, ওদের আয়াতুল্লাহরাই করতেছে এটা। তো এই মুজুররা কি করবে বুঝেন না, যে দেশে আরবরা বলে ইজা কান রাব্বুল বাইতে ইজা কান রাব্বুল বাইতে, যদি ঘরের মালিক যদি কোনো ডোল ফিটায়, তো ঘরের অধিবাসী কি করবে? নাচতে থাকবে। যে এদের আয়াতুল্লাহরা যেখানে অপকর্ম করে বেড়ায়, এদের মধ্যে এর সাথী বর্ণনা করতেছে যে খুমাইনি এক ছোট্ট বাচ্চার সাথে রাতে যা করতেছে, বাচ্চা সারা রাত কাঁদছে, কিন্তু তার অন্তর গলে নাই, কারণ সে সবের কাম করতেছে, এটা মনে করতেছে। কি কিন্তু বাকিটা এর খবিশ তার এই আচরণ, এটা স্পষ্ট বইতে আছে, তাদের বইতে স্পষ্ট আছে, তার জীবনের মধ্যে উল্লেখ করা আছে। ইরাকের মধ্যে যাই অপকর্ম সে করে। এরা কি করে? বিভিন্ন দেশে যাই অপকর্মগুলি করে। মদিনায় এসে আমাকে একজন বলতেছে যে এখানে কোনো মোটা পাওয়া যায়, আমি কি করি পুলিশে বলবো, এটা দৌড় দিছে একটা, মানে সে এটা খুঁজতে থাকে কোনো কোনো এলাকায়, যে মদিনাতে একটা আছে, যে শিয়া এলাকা আছে, ওখানে এসে তারা ঘুরতে থাকে মোটা করার জন্য। কারণ মোটাকে তারা সব কাজ মনে করে। এই মোটা বলে এটাকে, মোটা বুঝছেন তো? মানে হচ্ছে মানে কন্ট্যাক্ট, মানে কিছু জিনিস করে, এটা তো এক ধরনের প্রস্টিটিউশন আর কি, যেটাকে বলে ধর্মীয় প্রস্টিটিউশন, এটা হলো রিলিজিয়াস প্রস্টিটিউশন। এদের মধ্যে তারা বড় হয়েছে। এদের এই সন্তানগুলো এরকম বেশিরভাগই দেখবেন যে মোটা দ্বারা আবিষ্কার। এগুলি দিয়ে সারা ইরান ভরে গেছে, ব্যবসাখানা দিয়ে, এগুলো দিয়ে। এরপরে আপনি তাদেরকে ভালো বলবেন, আপনার তো মানে আপনার ইয়েও নাই, মানে গায়রত নাই, ইমানি গায়রত আপনার নাই, ইমানি গায়রত আপনার নাই, বুঝলেন কিনা? এদের সালাত কিরকম জানেন? 3 ওয়াক্ত পড়ে। আমরা কয় ওয়াক্ত পড়ি? না স্যার, তোরা 3 ওয়াক্ত, মনে হয় 3 ওয়াক্ত পড়ে। আমি এটা ভালো করে দিই। এরা এই অজু করে, বুঝছেন, পা দিবে না, কিয়ামত পর্যন্ত পা দিবে না, নিষেধ। পা যদি কোনো মোজা থাকে, মোজার উপর তো আমরা মশাই করলে হয়, ওরা মোজা খুলে পায়ের উপর মশাই করবে। মোজা খুলে, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে পদভ্রষ্ট করে দিয়েছেন যে এরা আর পথ পাবে না। মোজা খুলে পায়ের উপরে মশাই করে, বুঝলেন তো? পা দিবে না কোনোদিনই। আরেকটা কি, তারা আজান যখন দেয় বাড়িয়ে দেয়, আশহাদু আন্না আলিয়ান ওয়ালি আল্লাহ, বুঝলেন তো? তাহলে আজানে আমাদের থেকে বিরোধ, সালাতে বিরোধ, বুঝছেন তো? সালাত কেমনে পরে আপনি দেখবেন, সালাত যদি পরে দেখবেন যে আল্লাহ আকবার বলছে না, এরপরে সূরা ফাতিহা পড়ছে, এরপরে সে দোয়া শুরু করে দিয়েছে, আর কোনো খেলাপ নাই। এরপরে আবার হাত তুলে দোয়া করতেছে, আবার উঠতেছে, আবার কি করতেছে, মানে কোনোটার সাথে আমাদের সালাতের সাথে কোনো মিল নেই। এই জন্য মান ইস্তাকবালা কিবলাতানা ওয়া সাল্লা সালাতানা নাই। আমাদের সালাতে সে পড়ে না, আমাদের কিবলাও তারা সেরকম, আমাদের ইয়াত তারা মানে সালাত পড়ে না। তাহলে আপনি আমাদের অজু নিষিদ্ধ। একামতের মধ্যে আবার বাড়ায়, একামতের মধ্যে ওয়ালিয়া আল্লাহ আছে। আবার তারা যেখানে কবরের মধ্যে সিজদা করা, তাদের কোনো ব্যাপারই না, কবর থেকে তারা বরকত নেয়। আপনি যখন তাদের কোনদিন বাকিতে ঢুকাইতে পারেন, মদিনার বাকি আছে না গোরস্থান, আমার জান্নাতুল বকি বলেন না কেউ, তো বকি গোরস্থানে ঢুকানোর পর দেখবেন যে সব পাথর পকেট ঢুকে ফেলছে। কেন? এই পাথরগুলি তাদের কাছে বরকতের পাথর, মানে কারণ এগুলি কবরে আসলে এই জন্য। এবং দেখবেন যে এই খুমাইনির যে কবরটা দোতলা,
এখন দেখবেন যে এখানে এই কমিউনির পরবর্তীতে এসে আগেকার চিন্তা করতেছে কবর দিকে দেখায়, আমরা ছবি দেখবেন, এটি কোনো বানোয়াট না, বাস্তবতা। ওরা এটাকে ফলাও করে প্রচার করে যে খোমেনি এত বড় ওলি আল্লাহ যে পরের জন আইসা ওরা কবরে চিন্তা করতেছে, এটা ফলাও করে প্রচার করে, কোনো দোষে কিছু মনে করে না। এরা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে মারছিল আবু লুলু আল মাজুসি, আবু লুলু আল মাজুসি, আবু লুলু আল মাজুসি তো মাজুসি অর্থ ইরানি, বুঝছেন তো? সে তার জন্য তার একটা কবর বানাইছে তেহরানে। আপনারা দেখবেন এটা স্পষ্ট, তারা নিজেরাই বলতেছে যে আমরা আজকে আরবিতে বলতেছে, আমি আজকে এখানে এসেছি, আমি বরকত আমার জীবন ধন্য, কারণ ওমরকে যে ব্যক্তি আমাদের আবু লুলু রাদিয়াল্লাহু আনহু আলাইহিস সালাম মানে তার জন্য যত দোয়া, নাউজুবিল্লাহ। এটা তো মাজুসি, আর ওর জন্য তারা কি বানাইছে, একটা কবর বানাইছে, একটা ইয়া বানাইছে, ওই যে যেখানে মানে বলে সেন্টার বানায় না নামে, এবং আমারটা কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেন্টার, ওদের হলো আবু লুলু আল মাজুসি সেন্টার। ওটার নাম দিছে বাবা সুজাউদ্দিন সেন্টার, মানে দিনের বীর বাহাদুর, বুঝলেন না, বীর প্রতীক আর কি, বীর প্রতীক সে। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুকে সে তাদের হত্যা করছে, এই জন্য তাদের বীর বাহাদুর, এটা তার জন্য তারা সেন্টার বানিয়েছে। আপনি ভুল না, আপনি দেখেন স্পষ্ট, তারপরও আপনার কাছে তারা ভালো। তারা এইগুলির পরেও আরো ভয়াবহ দিক হচ্ছে যে তারা বেশিরভাগই সেজদা করে কিসের উপরে, বুঝছেন তো, পাথরের উপর, দেখছেন? মানে এরা নামাজটাও পড়ে পাথর স্বীকৃতি। আচ্ছা, আপনি এদের কি পাইতে চান আর বলেন তো, এদের মধ্যে আপনার কি লাভ আছে এটা বুঝি না আমি। যারা আপনার বিরুদ্ধে শত্রুতা সারাদিন লিপ্ত, আপনি তাদের কর্মকাণ্ড দিয়ে, তাদের বোমা দিয়ে আপনি কি করবেন? তাদের বোমা দিয়ে আপনার কোনো কাজে, এই বোমা কোনোদিনই, এরা সেই বোমা শব্দ ব্যবহৃত হবে কাদের বিরুদ্ধে? সুন্নিদের বিরুদ্ধে। আরব রাষ্ট্রগুলি ভুল মানলাম, অনেক ভুলে করলো, অনেকেই ভুল করে, তাই বলে তো এরা তো কাফের মানাতে পারবেন না আপনি। তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, একটা অজুহাত কি, আমেরিকান ঘাঁটি আছে, আমেরিকান ঘাঁটি তো ইরাকও আছে, ওখানে মানুষ থাকেন, সবগুলি আরব রাষ্ট্র মারতে হবে কেন? আমেরিকান ঘাঁটি তো আজারবাইজান আছে, ওখানে মানুষ থাকেন, আমেরিকার তো ইয়া তো আছে, তুরস্ক আছে, এটা মানুষ থাকেন, যেটি সাগরের মধ্যে আছে, এটা মানুষ থাকেন। শুধু মারতে হবে কেন? সুন্নিদের মারা হচ্ছে সবের কাজ। এই জন্য তারা যতগুলি অস্ত্র মেরেছে, 85% অস্ত্র মেরেছে, 85% অস্ত্র মেরেছে সৌদি আরব, কাতার, দুবাই, এগুলোর মধ্যে মেরেছে, এবং আরব আমিরাতগুলো মেরেছে। আর বাকি যেগুলি, বাহরাইনে তো মনে হয় যে ছোট্ট একটা দ্বীপের মতো ছোট একটা জিনিস, এটা তো ফার্নাজে শেষ করে ফেললো, তারা এতগুলি বোমা আছে এটার মধ্যে। এই বোমাগুলি পড়া অর্থ বুঝছেন তো, এরা পুরো ধ্বংস করে দেয়, একটা বোমা পড়া মানে এলাকার ধ্বংস করে শেষ করে দেয়া। এইভাবে তারা এতগুলি বোমা মারছে, এর অর্থ হচ্ছে এদের হিংসা বিদ্বেষ আর কিছু না, শুধুমাত্র সুন্নিদের বিরুদ্ধে কাজ করা। এরপরও এরা চায় আমরা তাদের সাথে মিলে মিশে চলি। তুমি আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে, এরপর আমার তোমার সাথে ভালো ব্যবহার করতে বলবা, কেমনে করতে পারি? তুমিও ভালো ব্যবহার নিয়ে আসো না, তুমি ছেড়ে দাও, আবু বকর ওমরকে রাদিয়াল্লাহু আনহু বলো, বাবা সুজাউদ্দিন ভাঙিয়ে ফেলো, এবং সালাত 5 ওয়াক্ত পড়ো, শিরকে ইবাদত শিরক করা বন্ধ করে দাও। এটা করলে তাদের অস্তিত্বই থাকে না, এটা করলে তারা রাফিজি হতে পারে না। তোমাদের বইগুলি শিরক আছে, এগুলি বন্ধ করে দাও। কাফি আর কুলাইনি একজন তাদের বড় লেখক, এই কাফি বেটা বই একটা লেখছে, এইটার মধ্যে যদি শিরিক না থাকে পৃথিবীতে আর কোনো শিরিক নেই। এটা আমাদের যেমন সহিহ বুখারী যেমন আছে, ওদের কাছে এটা, তাদের কাছে এরকম, এটা এরকম মর্যাদাপূর্ণ, এটা হলো কাফি, বুঝছেন, আল কাফি লিল কুলাইনি। তো এদের কোন জায়গা দিয়ে পছন্দ করছে আমি বুঝে আসে না। আমাদের ভাইরা কি সে পছন্দ করছে? একমাত্র একটাই, যে কি, বিপ্লব, 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 বুঝছেন তো? বিপ্লব এদিনই হয়েছে যে ওনারা ইমাম মানছে, আমরা একটা ইমাম, ওই ঘরে কি হচ্ছে, বায়াত করতে আছে ক্ষমতার জন্য। ক্ষমতার জন্য এই বায়াত ইসলামের কি নয়, কোনো দিনে কি ছিল না, কোনো নীতি ছিল না। ক্ষমতায় গেলে বায়াত নিতে হয়, যিনি ক্ষমতা যাবেন, ক্ষমতায় যাওয়ার আগে কোনো বায়াত ইসলামে নিতে হয় না। এগুলি হচ্ছে শিয়াদের অনুসরণ। যারা বুঝেন না তাদের জন্য আমরা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, জিনিসটা বুঝার চেষ্টা করুন। ইসলামের সিস্টেম কোনোদিনই ছিল না আপনি যে ক্ষমতায় যাওয়ার আগেই বায়াত করে ফেলুন। ক্ষমতায় গেলে আপনি বায়াত পুজো করতে পারবেন, আপনিও কারো হাতে বায়াত করতে পারেন, ইমামের হাতে। যেমন শাইখ ইসলাম মাহমুদ্দিন আব্দুল ওয়াহাব, তিনি তার হাতে বায়াত করেছেন, যিনিকে ইমাম, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে, ক্ষমতার আগে এই বায়াত গুলি হয় না। যে আমি আপনাকে সাহায্য করবো, এই বায়াত হলো আমি যুদ্ধ, কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে সাহায্য করবো। তখনকার দিন শিরকে আরো উপদ্বীপ ভরে গিয়েছিল। শাইখ ইসলাম মাহমুদ্দিন আব্দুল ওয়াহাব এবং মোহাম্মদ সৌদ দুইজনে মিলে, সৌদ বিন আব্দুল আজিজ দুজনে মিলে তখন পুরো এলাকাটা তারা সুন্নি আহলে সুন্নাত জামাত ফিরিয়ে এনেছেন, এবং তারা এখনো কাঁদে। তারা আপনি স্পষ্ট বলে যে আমরা আবার আমরা মক্কা মদিনা দখল করে আবার মাজার গুলো উঠাবো, আহলে বাইতের মাজার ভেঙে গেছে।
আলেদাইতে মাজার ভেঙে ফেলছে। আপনি আশ্চর্য হবেন, একটা সময় ছিল দুর্ভাগ্যবশত, আমি আজকে এই পোস্টটা দিয়েছিলাম ফেসবুকে, একটা সময় ছিল জিবরিতি বিখ্যাত ঐতিহাসিক, সে কোনো এই মানে আমাদের ওয়াহাবি ঐতিহাসিক না, সেই ঐতিহাসিক একটা স্বতন্ত্র ঐতিহাসিক লিখতেছে যে শাইখ ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ এবং তারা আসার পরে শুধু পরিবর্তন হচ্ছে, এর আগ পর্যন্ত শরীফ হুসাইনরা কোনো মানুষ মারা গেলে মক্কাতে টাকা না দিলে, নির্দিষ্ট অঙ্ক টাকা না দিলে কবর পুঁতে দিত না, ধৌতি দিত না, এটা মানে টাকা দিয়ে মানুষ মরে গেলেও টাকা দিতে হইত। ঠিক বাকিতে এবং মালাতে, মক্কার যেটা কবরস্থানে কি বলেন, জান্নাতুল মালা বলেন তাই না, জান্নাতুল মালা এটা বলবেন না, এখন থেকে মালা বলবেন। মালা তো উপরের স্থান আর মেসপালা মানে নিচের স্থান। ওই এলাকা উঁচু আর মেসপালা আমরা যেখানে যাই থাকি এটা নিচু, পানি ওদিক দিয়ে গড়ে এদিকে আসতো, এই জন্য ওটা বলতো মালা বলতো, এটাকে মেসপালা বলে। এখন এটা জান্নাতুল মাল্লা বলতো, দুনিয়াতে কোনো জান্নাত নাই, জান্নাতুল বাকি বলতে বলা যাবে না, এগুলি বলে আসলে বেদাতীদের কথা, এগুলি বলা যাবে না, এগুলি শিয়াদের কথা। শোনেন, শিয়া এবং সুফি একই বৃন্তের দুইটা ফুল, একই গাছের দুইটা ফুল হচ্ছে, একটা শিয়া একটা সুফি, মনে রাখবেন এদের সমানে সমানে চলে, তা এক সমান তালে চলে। তো এরা কি করছে, যেটা বললাম যে মালা, এরা মনে যে দুইটার মধ্যে কিছু বড় বড় বিল্ডিং ছিল, মানে মাজার আছে না, মাজার ছিল। শাইখ হোসেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি যখন ঢুকছে, ইমাম সৌদ বিন আব্দুল আজিজ এবং মোহাম্মদ বিন সৌদ ওরা কি করছে, এরা এই মাজারের একটা একটা ইট খুলে ফেলেছে। এইটাই তাদের দুঃখ যে অলি আল্লাহদের কবরের মাজারের ইট খুলে ফেলেছে। আমরা আবার সেটা বানাবো, কি জন্য? যাতে করে মানুষকে জিয়ারত করবা, টাকা নাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দিলে আমি 10 টাকা দিলে জিয়ারত করাই দেবো। এটা হলো ব্যবসার একটা ফোন দিয়ে দেবে, এটা দিয়ে ব্যবসা করবে। এই ব্যবসা বন্ধ। এখনো তো দেখেন না কবর মাজারগুলো কি খায়, হ্যাঁ হ্যাঁ, মাজারে কি পায়, মাজারওয়ালা কি পায়, কিছু পায় না, টাকাটা কে খায়? ওই হেরোইন সেবীরা ওখানে বসে বসে গাঁজা খায়, ওরাই শুধু টাকাটা পায়। তো এটা যদি বন্ধ করে দেওয়া হয় তো গাঁজা খোঁজে আড্ডা বন্ধ হয়ে যাবে, বুঝলেন না? আপনাদের এখানে একজন আছে না, হ্যাঁ, সেখানে যদি কোনো গাঁজা বন্ধ করে দেওয়া হয় দেখবেন যে আর পাওয়া যাবে না, ওখানে মানুষ থাকবে না। গাঁজা হলো বড় জিনিস ওদের কাছে, হ্যাঁ, এক টান দুই টান দিয়ে সুখ টান দিয়ে খাবে, এরপরে ব্যবস পড়ে থাকবে, এটা তাদের কাম। এইটাকে তারা প্যাট্রোনাইজ করার জন্য বিল্ডিং তৈরি করে দিছে, হ্যাঁ, সাধকদের জন্য। আর সাধকের নাম সারা দুনিয়া প্রচার করে দিছে। দেখলাম যে যাওয়ার সময় দেখলাম যে ওনার ছবি তুলে রাখছে ওই শয়তানের, এগুলো শয়তান শব্দ, যেগুলি এই জন্য এরা কোনো ইমান আমলের ধার দেয়, তাদের বেশিরভাগই ছিল কুফরিতে নিমজ্জিত, কোনো ইমানদারও ছিল না। অথচ আমাদের মুসলিমদের দেশে তারা আমাদের কি হয়ে গেছে, হ্যাঁ, আমাদের একটা মডেল হয়ে গেল। বুঝলাম না কার উপরে কে কর্তৃত্ব করছে, আমরা কাউকে বলতে পারি না। দুর্ভাগ্যটা আমাদের, আমরা এদের প্রচার করতেছি, এদের কথা আমরা পড়াচ্ছি, এদের গান শোনাচ্ছি, এদের কথা মানুষের কাছে বলতেছি, নিজেরা গর্ব করতেছি আমরা অমুক দেশের কন্যা, অমুক দেশের ছেলে, অমুকের সাংস্কৃতিক এটা এই জাতীয় কথা বলে বলে আমরা বিভ্রান্তি তৈরি করতেছি। আমরা মানুষের কাছে বলা দরকার ছিল প্রথম দিন থেকেই, বলেন নাই দেখে তুমি বিরোধ করছে, প্রথম দিন থেকে বলার দরকার ছিল যে এগুলি কোনো ইমানদারের কোনো হইতে পারে না, এগুলি যে ব্যক্তি সমর্থন করবে তাই ইমান যাওয়ার সম্ভাবনা আছে। বলার দরকার ছিল যে এগুলি লালন হতে পারে না, কোনদিন মানুষ কি হতে পারে, আল্লাহ হতে পারে, লালন হতে পারে না, লালন অনুসারী হয় ইসলামে জায়েজ নাই, এটা বলা দরকার ছিল, কিন্তু বলতে পারিনি দেখে আজ আমাদের এই অবস্থা হচ্ছে। এবং আমাদের এইটাকে তারা উপজীব্য করে এখন তারা এয়ারপোর্টের সামনেও দিতে লাগছিল। আল্লাহ তালা এখান থেকে সরাইছে, এরা পারে না যে এটাকে কান্দে করে হ্যাঁ কোথায় দিত, এয়ারপোর্টের ভিতরে দিয়ে দিত। মানে এমন তাদের সমস্ত সংস্কৃতিতে এইটাকে তারা প্রাধান্য দিচ্ছে। আপনি দেখবেন এইটা তাদের সংস্কৃতির একটা অংশ হচ্ছে, যারা কি তথাকথিত, হ্যাঁ, যাদেরকে বলা হয় সেকুলারদের কাজে হইল এগুলিকে প্রশ্রয় দেয়া, নাচ গান প্রসার করা বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দেয় সেকুলারদের কাজ। এগুলি কখন হয়? যখন ইমান থেকে মানুষ দূরে সরে যায়, ইমান না জানার কারণে। এই জন্য আপনার শিয়া রাফিদের যত বেশি প্রশ্রয় দিবেন, ইমান থেকে মানুষ যত দূরে সরে, ইমানটাকে শিখেন, ইমানটা কেমনে চলে যায় এটাও আমাদের জানা দরকার। ইমান যেমনি হয় তেমনি ইমান চলেও যায়, ইমান যায়, অজু যেমন যায়, অজু যেমন হয়, ইমানও তেমনি যায়, এটা মনে রাখতে হবে। তো রাফেজারা কি করছে, রাফাদুল ইসলামকে তারা কি করছে, পরিত্যাগ করেছে, এরা নিজেরাই পরিত্যাগ করেছে, বুঝছেন তো? যে শুনে, হ্যাঁ, এরপরে পড়েন। ওয়াল খাওয়ারিজু মুররাকুন, মুররাক মানে কি? মুররাক অর্থ বেরিয়ে যাওয়া, খারিজিরাও বেরিয়ে যায়। কেন খারিজে বেরিয়ে গেছে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা
কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী বের করে যাবে না। রাসূল বলছেন তারা দিন থেকে এমনি ভাবে বেরিয়ে যাবে যেমনি ভাবে তীর তুনির থেকে বেরিয়ে গেলে আর উল্টো দিকে ফিরে আসে না। বুঝলেন কি? একটা তীর বেরিয়ে গেলে উল্টে আসবে না, তেমনি ভাবে তারাও দিন থেকে এভাবে বেরিয়ে যায়। তো খাওয়ারিজদের কয়েক প্রকার আছে। বর্তমানে যারা খাওয়ারিজের প্রভাবিত কিছু গোষ্ঠী আছে, কিন্তু মূল খাওয়ারিজ এখন শাসক হিসেবে আছে কোথায়? ওমানে যারা শাসক, এরা হচ্ছে মূল মানে আকিদাগত যেটা ছিল, ওরা হচ্ছে এই মূল খারেজি, এদেরকে এখন তারা আবাদি বলে, আবাদি ফেরকা বলে, এবাদিয়া বলে। হ্যাঁ, এরা এখনো এই শাসক হিসেবে, এদের কিছু অংশ আছে লিবিয়াতে, কিছু অংশ আছে বিভিন্ন জায়গাতে। এরা মুররা, অর্থাৎ এরাও দিন থেকে বেরিয়ে গেছে। কারণ দেখেন, কারণ কিছু নেই। এরা মূলত বর্তমানে খাওয়ার যদি বিশ্বাস দেখি কবিরা গুনাহ করলে কাফের, খাওয়ার তখনকার বিষয় এখন বিশ্বাস করে। এদের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের দেশে অনেকেই কবিরা গুনাহকারীকে কাফের বলে ফেলবে। মানুষের অমুক কাফের 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 ছাড়া তাদের কথা চলে না, কিছু হলেই কাফের। অর্থাৎ তারা শাসককে কাফের সবার আগে করে। ঠিক এরাও কি করতো? শাসকদেরকে কাফের বলতো, খারেজরা। এদের দ্বারা প্রভাবিত অনেকেই আছে, এই কারণে তারা খারেজি হলেই যুদ্ধ শুরু করে দেয়। অথচ খাওয়ারেজ হওয়া যুদ্ধ যখন করে বুঝুন এরা খারেজি। এটা খারেজি কতবার দিচ্ছে, এত যুদ্ধ শুরু করে দেয়, এর দৃষ্টিও তাদের মধ্যে দেখতে পাবেন আপনি। এটা হলো খাওয়ারেজরা কি দিন থেকে তারা বেরিয়ে যাচ্ছে, বুঝে আসছে। তবে খারেজদেরকে আমরা কাফের বলি না। দিন থেকে বেরিয়ে গিয়ে অর্থ হলো তারা ভুলে বেরিয়ে গেছে। সব খারেজদেরকে আমরা কাফের বলি না। ওই খারেজদের কাফের বলে যারা আকিদাগত ভাবে দিন থেকে বেরিয়ে গেছে। ওদের মধ্যে একটা গোষ্ঠী আছে, খারেজদের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা দিন থেকে বেরিয়ে গেছে বিশ্বাসের কারণে। কি বিশ্বাস? তাদের মধ্যে এমন সব বিশ্বাস ঢুকছে যেগুলি মুতাজিলাদের বিশ্বাস। আল্লাহকে, আল্লাহর বাণী নাই, আল্লাহ আরশের উপর নাই, বুঝছেন তো, আল্লাহর কোনো গুণ নাই, এগুলির কারণে কাফের হয়। এই জন্য খাওয়ারিজদের শুধু খুরুজের কারণে তারা কাফের নয়, শাসকের বিরুদ্ধে বেরোয়ার কারণে কাফের নয়, তাদের আকিদার কারণে তাদেরকে আমরা কাফের বলি। আর শুধু যদি খারেজের শাসকের বিরুদ্ধে বেরোয়, এটাকে আমরা কি বলি? মানহাজগত ভুল। এবং এটার কারণে তাদেরকে আমরা 72 ফেরকার ভিতরে ফেলাই। কথা বুঝছেন? কখনো কখনো তারা 72 ফেরকার ভিতরে থাকে, কখনো তারা বাইরে চলে যায়। এটা আমাদের আকিদের বিষয় দেখতে হবে। এরপর বড় যে কেউ বলবে আন্নাল কোরআন মাখলুকুন, কোরআন সৃষ্ট, ফাহুয়া কাফিরুন বিল্লাহিল আযীম, সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করেছে। কোরআন সৃষ্ট কারা বলে? জাহমিয়ারা বলে, মুতাজিলারা বলে, আশারীরা বলে, মাতুরিদীরা বলে। আশ্চর্য হচ্ছেন না? একটা লোক আছে লিখছে বুনিয়াদি আকীদা না বই একটা লিখছে, বুঝছেন তো, বেলাল বিন আলী। এইটার মধ্যে বলছে আমাদের কাছে যে কোরআন আছে এইটা সৃষ্ট। আচ্ছা, কোন আমাদের কাছে কোরআন নেই, আর কোথায় কোরআন আছে? এই বলতেছে আল্লাহর কাছে যে কোরআন আছে এটা সৃষ্ট না। এটা কোনো কথা হইল? জগার জায়গা এটা? ওটা তো কোনো প্রশ্নের জায়গা। আমাদের কাছে এটা নিয়ে তো ইমাম আহমদ ইবনে হাম্বল যুদ্ধ করছে। আল্লাহর কাছে কি আছে ও নিয়ে কেউ যুদ্ধ করে নাই। কথা বুঝছেন কি? যে কেউ বলবে আমাদের কাছে থাকা কোরআন সৃষ্ট, সে ব্যক্তি কাফিরুন বিল্লাহিল আযীম। কার কথা এটা? ইমাম আবু হাতেম এবং আবু যুরআর রাজি, দুই রাজির আকীদা হচ্ছে এটা। কারণ হচ্ছে আল্লাহর বাণীকে তারা সৃষ্ট বলেছে। আল্লাহর বাণী আল্লাহর গুণ, আল্লাহর বাণী আল্লাহর গুণ। আল্লাহর গুণ কখনো সৃষ্ট হইতে পারে না, কারণ আল্লাহর গুণের কাছে আমরা আল্লাহর গুণের কাছে আশ্রয় চাই। হ্যাঁ, আউযু বিইজ্জাতিল্লাহ, আশ্রয় চাই আল্লাহর ইজ্জতের কাছে, বুঝেন? আউযু বিওয়াজহিকা, আল্লাহর চেহারার কাছে আমরা আশ্রয় চাই। যারা আল্লাহর চেহারার কাছে, গুণের কাছে আশ্রয় চায়, বুঝলেন তো, সৃষ্টির কাছে আশ্রয় চাওয়া যায় না। এবং আল্লাহ তাআলা তার কালামকে, তার বাণীকে তিনি নাজিল করেছেন সৃষ্টি হিসাবে না, বাণীকে নাজিল করেছেন। এবং এই বাণীর ওসিলা দিয়েছেন রাসূল। কি বলছেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি আশ্রয় চাইছি আল্লাহর কালেমার কাছে। আল্লাহ গুণ হতে, গুণ বাদে এটা গুণ ছাড়া কিছু হতে পারে না। কিন্তু এরা যেহেতু মাখলুক বলে, যারাই মাখলুক বললে তারাই কাফের। সোজা কথা, এরা জাহমি এবং এরা কাফের। এরা এখনো অনেক আছে, একজন দুজন না। এখন বর্তমান খারেজিরা, বর্তমান শিয়ারা এবং বর্তমান অনেক আশারি, অনেক মাতুরিদিরা, যারা দিন বুঝে না, ওরা
হ্যাঁ, যারা সাধারণ মানুষ না, সাধারণ মানুষ কখনো আশারি মাতুদি না, সাধারণ মানুষ আল্লাহর বাণী মনে করে, কোরআনকে পড়ে আল্লাহর বাণী হিসেবে সবের আশা করে, 1 হরফে 10 নেকি ভাবে আল্লাহর বাণী বুঝাবে। কিন্তু যারা এই পড়তে পড়তে বিভ্রান্ত হয়েছে মান্তেক দ্বারা, এবং তারা এই জন্য আল্লাহর বাণী বলতে রাজি নেই, তারা এগুলিকে আমাদের কাছে থাকা কোরআনকে কি বলে, সৃষ্ট বলে, এরাও জাহামি, এরাও ইমানদার থাকতে পারবে না, কাফের হয়ে গেছে। বুঝলেন কথাটা? আমার কথা না, কার কথা এটা? ইমাম আবু হাতিম রাজি বলছেন। জি, ওমান শাক্কা, হ্যাঁ, তাদের মধ্যে এবার বলতেছে ওমান শাক্কা ফি কুফরিহি, যে কেউ এই যারা আল্লাহর কোরআনকে সৃষ্ট বলবে এদের কুফরি করে সন্দেহ করবে, যেটা কাফের কিনা, কাফের বলবো না। অনেকে আছে না খুব দরদি, আমরা অনেক দরদি মন, মুসলিমদেরকে কি করবো আমরা, একসাথ করবো, কাফের বললে তো আলাদা হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি কত রকমের কসরত করতেছে। তিনি বলতেছেন যে এরা যদি কোনো জেনে বুঝে করে, মিম্মান ইয়াফহাম, বুঝে শুনে এটা বলছে, অর্থাৎ এদের আকীদাতে কুফরি এটা বুঝে তারপরেও কাফের বলে না, ওলা ইয়াজহার, এবং জানে না যে এরা এই আকীদা পোষণ করে, এটা যদি এরকম না হলে অর্থাৎ সে জেনে বুঝে যদি কোনো বলে যে এদের কাফের বলবো না, ফাহুয়া কাফের, সেও কাফের। কারণ মাল্লাম ইউকাফির, হ্যাঁ, কাফের হুয়া কাফের, এটা কায়দা। এটা শেখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন 10টি ইমান ভঙ্গের 10টি কারণ, তাই না? করছেন আপনারা। এর মধ্যে একটা কারণ কি, যে কাফেরকে কাফের বলবে না, সেও কাফের হয়ে যাবে। মুশরিকদের কাফের বলতে হয়। ইহুদিরা কি মুশরিক না? তারা কি কাফের। নাসারারা কি মুশরিক না? মুশরিক। তারা কি কাফের। তো আমাদের দেশে আশেপাশে যে ধর্মগুলি আছে না, যেগুলি মূর্তি পূজা করে, আছে না, এরা অথবা কারো ব্যক্তি পূজা করে, আছে না, হ্যাঁ, তো এরাও কি করে, এরাও যেহেতু শিরিক করে যাচ্ছে, ওরাও কি কাফের, এরাও মুশরিক। কিন্তু অনেকেই দেখবেন যে না, এদেরকে মুশরিক বলে এদেরকে কাফের বলতে পারেন না, তো কি বলতে হবে, ইমানদার বলি বলতেন। হয় ইমানদার হবে না কাফের, মাঝখানে কোনো কিছু আমাদের কাছে নাই। হয় মুসলিম হবে, নয় কাফের হবে। হ্যাঁ, ইমানদার পূর্ণ হতে না পারলে মুসলিম তো থাকবে, ন্যূনতম ইমান থাকবে, অথবা সে কাফের হয়ে যাবে। সুতরাং যে কেউ এই জেনে বুঝে যারা আল্লাহর কোরআনকে সৃষ্ট বলে, যে কেউ তাদেরকে কাফের বলতে দ্বিধা করবে, সেও কাফের হয়ে যাবে। আমার কথা না, কার কথা এটা? ইমাম আবু হাতিম রাজির বক্তব্য, ইমাম আবু যুরআর রাজির বক্তব্য, যেটা ইমাম আব্দুর রহমান ইবনে আবি হাতিম এনেছেন। এটাকে আমরা সব ভালো করে বুঝতে হবে জিনিসটা। হ্যাঁ, এরপর পরে ওয়ামান শাক্কা ফি কালামিল্লাহ, আর যে কেউ আল্লাহর বাণীর ব্যাপারে সন্দেহ করবে। কি সন্দেহ করবে? বলবে যে আমি জানি না কোরআন কি মাখলুক না গায়রে মাখলুক, সেই ব্যক্তি জাহামি। আপনি চিন্তা করেন, মাখলুক বললেও জাহামি, সন্দেহ করলেও জাহামি। এখন যারা মাখলুক বলে স্পষ্ট বলে দিয়েছে, তারপরও আপনি তাদেরকে আহলে সুন্নাহ যদি বলেন, তো এটা দুর্ভাগ্যের ছাড়া কিছুই না আপনার আমার জন্য, তারা দুর্ভাগ্যের বিষয়। এই জন্য আমরা বলি যে বর্তমানে যারা আশারি মাতুরিদি আছে, এরা কোনোভাবেই আহলে সুন্নাহ জামাতের সাথে সম্পৃক্ত নাই, কারণ তাদের আকীদা একেবারেই উল্টো। একটা সময় ছিল তাদের আকীদার মধ্যে কিছু খলল ছিল, সামান্য, এটা হলো আশারিয়াতুল কুদামা বলে, প্রাচীন আশারি। কিছু খলল ছিল, তাদেরকে বলতাম যে এরা আহলে সুন্নাতের ব্যাপক অর্থে শিয়াদের বিপরীতে আহলে সুন্নাহ জামাতের অনুসারী। এখনকার বেশিরভাগ যারা আশারি এবং মাতুরিদি, এরা বেশিরভাগই তারা জাহামি আকীদা পোষণ করে, এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে কোনো দিক দিয়েই মিল রাখে না। শুধুমাত্র মৃত্যুর পরের জীবনের দিক থেকে তারা শুধুমাত্র আহলে সুন্নাহ ওয়াল জামাতকে মানে। মৃত্যুর পর জীবন বুঝছেন তো, মরার পরে তারা মানে, মরার আগে মানবো না, নাউযুবিল্লাহ। মানে এই বিভ্রান্তি তাদের ভিতরে ছড়িয়ে আছে। তাই এই যে ব্যক্তি সন্দেহ ওয়াকাফা, কিছু বলবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় এরকম, তিনি কঠিনভাবে এই নিছেন যে কেউ যদি কোনো সন্দেহ করতো, শাক্কাক বলতো, তাহলে তিনি বলতেন যে সে তারকেও জাহামি বলতেন। এবং বেদাতি বলতেন যদি কেউ কোরআনের মধ্যে থেমে থাকে, এটাও পড়বো আমার সামনে, এর অর্থ হচ্ছে কোরআন নিয়ে যদি কেউ বলে মাখলুক, সে কি কাফের। যে কেউ বলে যে আমি, যে ব্যক্তি কাফের বলছে, যে ব্যক্তি কোরআনকে মাখলুক বলছে, তারে কাফের বলবে না, সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এভাবে ওয়ামান ওয়াকাফা, যে কেউ আগেটা বলছে জেনে বুঝে যদি কোনো থেমে থাকলে, আর না জেনে যদি বলে যে আমি কোরআন আল্লাহর বাণী, তাহলে আর কিছু বলবো না, সৃষ্ট নয় বা সৃষ্ট কোনোটাই বলবো না, সে না জানার কারণে, তবে জামাতে হবে তাকে।
এর কারণে তাকে কাফের বলা হবে না, তবে তাকে বেদাতি বলা হবে, বেদাতি বলা হবে, বুঝে আছে, সে বেদাতি। কিন্তু যে ব্যক্তি জেনে বুঝে, তারা যেহেতু আল্লাহর কোরআনকে সৃষ্ট বলেছে, তারপর জেনে বুঝে তাদেরকে কি বলবে, হ্যাঁ, তাদেরকে তাকফির করবে না, সেও কাফের হয়ে যাবে। আর না বুঝলে তাকে বুঝাতে হবে। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের নীতি, যে কেউ না জানলে তাকে জানাতে হয়, জানাতে হয়। জি। আর কেউ যদি বলে যে আমার কোরআন দিয়ে আমার উচ্চারণটা মাখলুক, কোরআন নিয়ে আমার উচ্চারণটা মাখলুক, এটা সালাকি করছে। এই সালাকি গ্রহণযোগ্য না, এই সালাকি গ্রহণযোগ্য না। ইমাম আহমদের নাম বলছেন জাহামি, এবং উনিও বলছেন জাহামি, আবু হাতেম রাদিয়াল্লাহু বলছেন জাহামি। জাহামি কেন? কারণ তারা সালাকি করে, বলে যে কোরআনে দিয়ে আমার উচ্চারণ, লফজটা এটা মাখলুক। এখন লফজ দুটো অর্থ, একটা হচ্ছে আমি যা উচ্চারণ করেছি, আর একটা আমি নিজে যেভাবে উচ্চারণ করেছি। তো আমি যখন উচ্চারণ করি আমার হয়ে যায়, এটা ঠিক আছে মাখলুক, কিন্তু যেটা উচ্চারণ করেছি এটা কি আল্লাহর বাণী, ওটা তো মাখলুক হতে পারে না। তো এরা কি করে, সালাকি করে শব্দ, এমন একটা শব্দ দিছে যে যেটা বুঝতে পারে, যারা যেন ধোঁকা দিতে পারে। যে ব্যক্তি বুঝে যে কোরআনকে, উনি তো বলছে লফজি বই কোরআনে মাখলুক, কোরআন উচ্চারণটা আমার পক্ষ থেকে কোরআন উচ্চারণটা সৃষ্ট। এখন যে ব্যক্তি আহলে সুন্নাহ, সে মনে করবে যে সে হয়তো সেটি পড়তেছে, পড়াটা তো তার, তার স্বরটা তো তার স্বর, যে স্বরে পড়তেছে, এই স্বরের দৃশ্য নিয়েছে, তাহলে সুন্নাহ মনে করবে যে ঠিকই বলছে। কিন্তু বেদাতি খুশি হয়ে বলবে যে কি, সে আসলে লফজ বলতে কোরআনের শব্দকে বুঝাইছে, কোরআনের শব্দ তো মাখলুক না। বেদাতি খুশি হয়ে যাবে, যে খুশি হয়ে যাবে কি জন্য, যে আমি এই পক্ষ আছি ওই পক্ষ আছি। এইটা ইসলামের নীতি হইতে পারে না, এই জন্য এরা জাহান, এরা কি জাহান। মানে এমন এক শব্দ ব্যবহার করছে যে শব্দের দুই অর্থ হয়। এক অর্থে সে কি, এক অর্থে সে আহলে সুন্নাত জামাতের থাকে, আরেক অর্থে সে জাহামি হয়ে যায়। এখন যে জানলে বুঝতে পারে না, এই জন্য অস্পষ্ট শব্দ এবং যে শব্দ কি নয়, স্পষ্ট নয়, সেই শব্দ ব্যবহার করা, আলফাজ মুজমালা ব্যবহার করা, এটা আহলে সুন্নাত জামাতের নীতি নয়, বুঝছেন? এই জন্য তারা জাহামি পথ অনুসরণ করে। হ্যাঁ, কেউ একই কথা, যে কেউ বলে কোরআন আমার শব্দে মাখলুক, শব্দ বলতে কি বুঝাচ্ছেন? আমি উচ্চারণ করছি হিসাবে, নাকি আমি পড়ছি হিসাবে? আমার পড়ার পঠিত জিনিসটা কোনটা? যদি বলে পঠিত জিনিসটা, তাহলে মাখলুক বললে কি হবে না, সে জাহামি হয়ে যাবে। আর যদি বলে যে আমার উচ্চারণটা, আমার স্বরটা, তাহলে হ্যাঁ, তোমার স্বর তো অবশ্যই মাখলুক, তুমি তো মাখলুক, মাখলুকের স্বর মাখলুক। কিন্তু আল্লাহর বাণীর কি আছে? শব্দ আছে। আল্লাহর বাণীর আর কি আছে? বর্ণ আছে। আল্লাহর বাণীর শব্দ আছে, বর্ণ আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে শব্দটা, স্বরটা আমার, যেটা পড়ছি এটা কার? আল্লাহ। এরা কি করে, সব স্বর শব্দটা দিয়া, লফজ দিয়া এইটা বুঝায়, এটা বুঝায়, যে যারে যেমনে ধোকা দিতে পারে। এই জন্য উনি বলছিল জাহান, এদের কাজ কি জাহান। আচ্ছা, এখন এইটুকু তো এখন বলে না, এখন সরাসরি বলতেছে যে কোরআন আমাদের কাছে থাকা, কোরআন সৃষ্ট, আমাদের কাছে কোরআন সৃষ্ট বলতেছে। এরপরে তাদেরকে জাহামি না বলে আমরা কি বলবো? ইমামদের বক্তব্য এটা, আমরা নিজেরা কোন থেকে কিছু মতবাদ করি না। হ্যাঁ, এরপর পড়েন। হ্যাঁ, এটুকু বলার পরে তাদের মানহাজের কথা আলোচনা শেষ হয়েছে, বুঝছেন তো? মানে যতগুলি ফেরকা বের হয়েছে, ততগুলি মানহাজি ফেরকা, মানহাজি কেন বলেছে। হ্যাঁ, এরপর আবু মোহাম্মদ, আবু মোহাম্মদ আব্দুর রহমান ইবনে আবি হাতিম, ওনার নাম, বুঝছেন তো? উনি বলতেছেন, হ্যাঁ, আল ওয়াকিয়াতু ফি আহলিল আসার, সামি'তু আবি ইয়াকুল, আমার বাবাকে বলতে শুনেছি। আমার বাবাটাকে আবু হাতিম, অর্থাৎ আব্দুর রহমান ইবনে আবু হাতিম বলছে, আমার বাবাকে বলতে শুনেছি। কি বলতে শুনেছে? আলামাতু আহলিল বিদআহ, আর বেদাতীদের আলামত হচ্ছে, বেদাত চিনতে হবে না? সুবহানাল্লাহ, অনেকে বেদাত চিনতে পারে না, চিন্তা একটু শুনে নেন সুন্দর করে। কি বলবেন? আল ওয়াকিয়াতু ফি আহলিল আসার, যারা কোরআন সুন্নাহর অনুসরণ করে, হাদিস অনুসরণ করে, যারা আসার অনুসরণ করে, আসারি যারা, সালাফি যারা, ওদের বিরুদ্ধে লেগে যাওয়া। আপনি অনেককে দেখবেন যারা আপনাকে বলবে কি, হ্যাঁ, মাদখালি, ওয়াহাবি, আরো কত যে বলবে তার হিসাব নাই, পেট্রোডলার খোর, কত কিছু বলবে। তারা কোনোদিন কবর পূজারীর বিরুদ্ধে একটা কথা বলেন, মাজার পূজার বিরুদ্ধে একটা কথা বলেন। এরা সব আপনার বিরুদ্ধে লেগে আছে, সমস্ত তীর যেন আপনার বিরুদ্ধে লাগেছে। সুফিরও আপনার বিরুদ্ধে, বুঝছেন তো? শিয়ারও আপনার বিরুদ্ধে, এবং মাজারিরও আপনার বিরুদ্ধে,
এবং কাদারি ওই যে যারা এই বিভিন্ন অনুসরণ করে, এরা সবই আপনার বিরুদ্ধে লাগাই দিচ্ছে ওরা। এইটা হচ্ছে যুগ যুগ ধরে। এগুলো আমি সবসময় বলি যে এটা এখন আমাদের প্রাপ্য। কেউ যদি আমাদের কিছু বলে আমরা এটা গায়ে মাখি না। কেন মাখবো না? কেন? কারণ আমাদেরকে ইমাম আবু হাতিম বলে গেছেন বহুত আগেই যে বেদাতদের চিহ্ন হচ্ছে, আলামত হচ্ছে, এরা কি করে? আহলে সুন্নাত ওয়াল জামাতকে খারাপ খারাপ উপাধি দিবে, খারাপ খারাপ লকব দিবে। এই লকবগুলি মেনে চললে আমাদের কিছু যায় আসে না, বলুক তারা। কারণ আমাদের মধ্যে আমরা এগুলিতে কোনোটাতেই নয়, কিন্তু তারা আমাদেরকে জোর করে এই নামগুলি দিয়ে থাকে। এই জন্য মনে রাখবেন, যখনই যত বেদাতিরা আপনাদের বিরুদ্ধে অনেক কথাই বলবে, কেউ ওয়াহাবি বলবে, কেউ কি বলবে, রাফাদানি বলবে, কেউ এই জাতীয় দুনিয়ার যত আজে বাজে করবে, অথবা এমন এমন নাম দিবে জীবনেও শুনেন না, আপনার বাবাও শুনেন না, এগুলি বলবে। এই সবগুলি হচ্ছে কি? এগুলি হচ্ছে বেদাতিদের আলামত, এরাই কাজ করে খায়। কারণ বেদাতিদের বিরুদ্ধে লাগে না, অন্য কোনো কবর পূজারী মাদার যদি কিচ্ছু বলবে না, ওদের সাথে সখ্যতা আছে। কিন্তু তাদের যত সমস্যা আমাদের নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে, আহলে হাদিস নিয়ে, আহলে আসার নিয়ে তাদের যত সমস্যা, তারা এটা কোনোভাবে সহ্য করতে পারে না। কি বলে শুনেন? হাসাউইয়া শুনেন, যারা জানা দেখা জিন্দিক, যারা জিন্দিক বুঝেন কিনা? জিন্দিকরা বলতে মুনাফেক। মুনাফেক এবং জিন্দিকের পার্থক্য হচ্ছে, মুনাফেকরা স্পষ্ট করে না, মুনাফেকরা তাদের নেফাকটা প্রসার করে না, আর জিন্দিকরা প্রসার করে। নেফাক প্রসার করে, নেফাকের বিরুদ্ধে আবার নেফাক করে যে এটার পক্ষে আবার দলিল খুঁজবে, এরা জিন্দিক। যারা দেখা গেল জিন্দিক এবং মুনাফেকের পার্থক্য হচ্ছে তো, মানে জিন্দিক হলো, মুনাফেক সাধারণত লুকোচুরি করে, আর এরা লুকোচুরি করে না, তাদের ভিতরটা প্রকাশও করে, এবং যেটা প্রকাশ করছে এর পক্ষে ওকালতি করবে, এর পক্ষে কথা বলবে, এরাও জিন্দিক। বুঝলেন কি? যারা ধরেন অন্তরের মধ্যে আছে যে LGBTQR, এইটাকে তারা অন্তরের মধ্যে রাখা দিছে, এটাকে প্রচার করতে বলেছে, এরা মুনাফিক টাইপের মানুষ। আর যারা এটাকে প্রচার করবে, আবার এটার পক্ষে ওকালতি করবে, এরা জিন্দিক। পার্থক্য বুঝে আসে? এই জাতীয় জানা দেখা যারা, এদের কাজ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবে যে কি হাসাবি, হাসাবি মানে কোনো কাজের আগে দেয় দিলে, এগুলো মসজিদে বসে বসে কেবল দাস দেয়, মসজিদে কথা বলে, এগুলি কোনো কাজে লাগবে না। দেশ শাসন, দেশের বড় বড় কাজ যেগুলি, এগুলি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, এগুলি বলে। কারা বলে? জানা দেখারা। কাদেরকে বলে? আহলে সুন্নাত ওয়াল জামাতকে, মানে ভালো আকীদার লোকদেরকে এই জাতীয় হাসাবি বলে। হাসাবি মানে বাড়তি জিনিস, মানুষের কথার ভিতরে বাড়তি জিনিস থাকে না, এদেরকে বলে বাড়তি। এরা মানে সমাজের কোনো কাজে লাগে না, এরা মনে করতেছে যে এরা হলো বেকার। বুঝছেন তো? বেকার গোষ্ঠী মনে করি যারা। কেন? তারা চায় এর মাধ্যমে কোরআন সুন্নাহ এবং সালফে সালেহিন আসার যেগুলি আছে, কোরআন সুন্নাহ এবং সালফে সালেহিন নীতি যেগুলি আছে, এগুলিকে তারা বাতিল করতে চায়। আমরা যেগুলি বারবার বলি, এগুলি তারা শুনতে চায়, নতুন কিছু শুনতে চায় তারা, মানে যেগুলি কোরআন সুন্নাহ আছে এগুলি তারা মানতে চায় না। তো আমরা ইনশাআল্লাহ সালাতের আজান হবে, আজানের পরে ইনশাআল্লাহ বাকি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।